الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى وما قدر الله حق قدره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূরে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। হেদায়েত এক জ্যোতি, একটা আলো। আল্লাহ পাক জাল্লা শানহু বলেন ইয়াহদিল্লাহু লিনূরি মান ইয়াশা। সবার ভাগ্যে এই দৌলত জুটে না, সবাই এই দৌলত পাইতে পারে না। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করে। আহা, এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার সর্ব অবস্থায়, সব সময়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা وما كنا لنهتدي لولا أن هدانا الله সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, ওই মালিক যিনি আমাদেরকে হেদায়েত নসিব করেছে। وما كنا لنهتدي, হেদায়েতের এই দৌলত, এই সম্পদ কিছুতেই আমরা পাইতাম না যদি দয়া করে তিনি আমাদেরকে দান করতেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের অনুভূতি নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে মুসলমান, এই জন্য মুসলমানের মূল্য মুসলমানের কাছে নেই। মুসলমান পড়ে না, এটা হতেই পারে না। মুসলমান রোজা রাখবে না, এটা হতেই পারে না। মুসলমান দাড়ি রাখবে না, এটা হতে পারে।
মুসলমান শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে, এটা হইতে পারে না। নামে মুসলমান, মুসলমানের ভিতরে নাই। বাতাস বন্ধ করো, লাগলে বলবো, বসো। হায় 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 হায়। গতকালকে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত আসার পয়গাম দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসা একতরফা হয় না, একদিক থেকে হয় না। মানুষ ভালোবাসে কাকে? যে ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে। যে ভালোবাসার যোগ্য, ভালোবাসা পাওয়ার পাত্র, তাকে মানুষ ভালোবাসে। অপাত্র অপদার্থকে কেউ তারপরে ভালোবাসে না। ভালোবাসার এই গুণ, আকৃষ্ট হওয়ার এই গুণ আল্লাহ পাক যতটুকু মানুষকে দান করেছেন, অন্য কোনো জীবজন্তু, অন্য কোনো মাখলুক এটা দান করেন। অন্যান্য জীবজন্তুর ভালোবাসা সাময়িক, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। ওইদিকে আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না, মূল বিষয়টা ছুটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষ স্বাভাবিকভাবে কারো প্রতি যদি দয়া যত্ন বেশি করে, সে যদি এটার গুরুত্ব না দেয়, তার মর্যাদা রক্ষা না করে, তো দুঃখ প্রকাশ করে বলে যে নিমক হারাম গুলো আমার মূল্যায়ন করলো না, কি আমার মূল্যায়ন করে নাই। তাদের কাছ থেকে যেই মর্যাদা পাওয়ার ছিলাম, সেই মর্যাদা তারা আমাকে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। যদিও খেতাব কাফেরদের করে আল্লাহ পাক বলছেন, কিন্তু বুখারী শরীফের রওয়ায়াত কুফরুন দুনা কুফরিন, কুফরি 100 ভাগ কুফরি, 90 ভাগ 80 ভাগ, এইভাবে আস্তে আস্তে কুফরি অনেক প্রকারের আছে। সাধারণ একটা অন্যায় গুনার কাজ করা, এটাও কুফরির অংশ। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমার বান্দারা আমার গুরুত্ব দিল না, আমার মূল্যায়ন করল। অস্তিত্ব বলতে কিছু ছিল না, এক ফুটা নাপাক পরে কুদরত চালাইয়া আল্লাহ পাক মানুষ বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আসমানের মতো শক্তিশালী মাখলুক
বিশ্ব ভূমণ্ডলের মতো শক্তিশালী মাখলুক, বড় বড় হিমালয়ের মতো বড় বড় পাহাড়, এই শক্তিশালী মাখলুককে আমি যে আমানত দিতে চেয়েছিলাম, সেই আমানত তারা গ্রহণ করে নাই, তাদের ভাগ্যে জুটে নাই, তাদের ভাগ্যে সে আমানত জুটে নাই। ওয়াহামালাহাল ইনসান, আমার সেই গুরুত্বপূর্ণ আমানত ও মানব জাতি, রুহানি জগতে আলমে আরওয়াহে সেটা তোমরা গ্রহণ করে নিছ। এই আমানতটা কি? এই আমানত কি? বুঝি কইেন না, ব্যাখ্যা অনেক অনেক রকম। ইনসানের কথা বলছে কোরআন, তো শুধু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা তারা পাইছি, এর আগের উম্মতরা। আল্লাহ পাক এটা গোপন রাখছে আমানতের ব্যাখ্যা। বুঝো বন্দা আমানত বলতে কি কি দিছি। এই জন্য কোরআনে কারীমের আয়াতের অর্থ লাহু যাহরুন ওয়া বাতনুন ওয়া ফি কুল্লি বাতনিন সুবাওয়াতিন। একটা জাহেরি অর্থ, যেটা ডিকশনারি লুগাত ভাষাবিদ যারা গ্রামার দৃষ্টিতে তালাশ করলে এটা জাহেরি অর্থ। এখানে অর্থ শেষ নয়, এর ভিতরে আরেকটা বাতিনি গোপন অর্থ আছে, এটাও শেষ নয়। ফি কুল্লি বাতনিন সাবআতু বাওয়াতিন, এর ভিতরে আরো এক 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 করে 7টা স্তর আছে এর অর্থে। এই জন্য ডিকশনারি যারা তাফসীর লিখছে তারা পথভ্রষ্ট গুমরা হয়ে গেছে, তারা শরীয়ত বুঝে নাই। তাফহিমুল কোরআন কেউ দেখবেন না, তাফহিমুল কোরআনের লেখক আলেম নয়। তাফহিমুল কোরআন দেখলে গুমরাহি ছাড়া আর কিছু আসবে না, কেউ তা কোরআন দেখবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আমানত চুমুক আর লোহা। মুখ কাছাকাছি আনলে কিছু বোঝা যায়নি, কি বোঝা যায়? একটা আরেকটাকে টানতেছে, অস্থির। কি অস্থির? আরেকটার সাথে কিভাবে মিল, একটা আকর্ষণ। ঠিক ছোট একটা পেরাগ, একটা জলি বা একটা লোহার টুকরা তো চুমুকের কাছে দিয়ে নিলেই তারপরে কি করবো? পকেটের থেকে 1000 টাকা একটা নোট বাইর করেন, বাইর করে চুমুকের দেখান, কিছু বলবে? চুমুকের সাথে আরে তো 2 পয়সা দামের একটা প্যারাগ্রাফ টাইনা লইলি কুলে, মজবুত করে ধরে নিলি 1000 টাকা নোট। তোমার নোট 1000 টাকা হলে কি হবে? আমার দিকে আকৃষ্ট হওয়ার যোগ্যতা তার ভিতরে, সেই আকর্ষণ তার ভিতরে। ভালো করে বুঝেন, ফেরেশতা নূরের তৈরি, অনেক দামি। যাকে যে কাজের জন্য আল্লাহ পাক তৈরি করছেন, বিন্দু পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি করে না, করতে পারে না। লা ইয়াল্লাহু মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মানে কিছু বলবেন কি? দেখেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ যেটা সেটাই পালন করে, এর বিপরীত কিছু করতে পারে। হ্যাঁ, আর এদিকে লক্ষ্য করেন, ওদিকে মানুষ একজন আছে, ওটা কি দেখেন? শোনেন, সব কথা সবখানে সব সময় বক্তাও বলতে পারে না,
সব সময় সব মজলিসে সব কথা আসে না, সবখানে সব কথা পাওয়া যায় না। এগুলি খুব গভীরের কথা। প্রাইমারি তো ক্লাস হয়, প্রাইমারিও কি হয়, ক্লাস হয়, শিক্ষকে ক্লাস করে। হাই স্কুলেও ক্লাস হয়, কলেজেও ক্লাস হয়, ইউনিভার্সিটিতেও ক্লাস, সবগুলো এক নয়। বুঝে আসছে না? কোরআন ও হাদিসের সকল এলেমের খোলাসা হলো এটা, যেটা আলোচনা করতেছি, যে বিষয়টা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতকে দিতে চাইলেন, জমিনকে দিতে চাইলেন, সাত আসমানকে দিতে চাইলেন। তারা ভয় পেয়ে গেল, সাহস করল না। فأبين أن يحملنها, অস্বীকার করলো। অস্বীকারের কারণ আল্লাহ পাক বলতেছেন ওয়াশফাকনা মিনহা, তারা ভয় পেয়ে গেছে। ওয়াহামালাহাল ইনসান, ওয়াহামালাহাল ইনসান, রাত্রে 12টার সময় ফজমিয়ারাট বাজারে আসছেন আপনার দূরের থেকে। আচ্ছা, রিক্সাওয়ালাকে বললেন, এই তুমি আমার এই বিটকিসটা লইয়া যাও, চরে আমার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দাও। কানে কানে কইছেন, এই বিটকিসের মধ্যে 1 লক্ষ টাকা আছে। কি আছে? 1 লক্ষ টাকা আছে, সাবধান। রিক্সাওয়ালা যাইব নি কা আমার যে কম অনুজন যাইতো না, কিনলে জান পর্যন্ত চলে যেতে পারে। কি মানুষে জানে এই লোক বিদেশে চাকরি করে, বিটকেসের ভিতরে কি আছে, অনেক টাকা আছে। কত টাকা আছে এটা আরো এবারে কানে কানে কই দিছে 1 লক্ষ টাকা আছে, নিব নেই তো নিত না, কিনলে উস্কাইতে হাইতো না, এলাইনি। হ্যাঁ, এটার দায়িত্ব পালন করতে পারবে না, দায়িত্ব করতে গিয়া নিজের জান সহ শেষ হইব, মুসিবতে পড়ব। এই জন্য কি করবো, আল্লাহর রাস্তে মাফ চাই। কি করবো? এই যে মাসে কিনলে ভয়ে, কিসের কারণে? ভয়ে, যে দায়িত্ব পালন করতে। আসমান জমিন পর্বতকে আল্লাহ পাক যে আমানত দিতে চাইছে, তারা আল্লাহ পাকের কাছে মাফ চায়। আমরা এটা গ্রহণ করতে কাঁপতেছে ভয়। ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান, ইনসানকে আমরা মানুষ, আমাদের এই দেহ ছিল না, এই শরীর ছিল না, আমাদের আলমে আরওয়াহ, সমস্ত মানব ইনসানগুলো, মানব আত্মার রূহগুলো যখন দেখলো যে আসমান জমিন পাহাড় পর্বত দূরে সরে গেছে, মানুষ আমাদেরকে ডাকে নাই, কিন্তু আল্লাহ পাক এই আমানত গ্রহণ করে। আল্লাহ পাক বলেন যে ইনসান এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। এই দায়িত্ব আল্লাহ পাক জাল্লা শাআনুহু এখানে মিষ্টি ভাষায় 2টা গালি দিছে আঙ্গুরে। কি কম, ব্যাকের গালি একরকম নেই। ভদ্রলোকের গালি, ভদ্রলোকের গালিও তারপরে কি অর্থবহ, শুনতে ভালো লাগে। আমাদের হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ছাত্রদেরকে গালি দিতেন, এই কৃষকের ছেলে এদিকে আয়। কি কইছে? তো গ্রামের ছেলে, এটা কৃষকের ছেলে না? এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কিন্তু দিছে তো গালি, কিন্তু গালিটারও কি আছে? কি আছে? অর্থ আছে। গালিটারও কি আছে? অর্থ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি ভাষায় যে 2টা আঙ্গুরে গালি দিছে, একবারে বাস্তব আমাদের হাকিক প্রকাশ করছেন এর ভিতরে। আরে যেই আমানতের দায়িত্ব নিতে আসমানে সাহস পায় না, 7 আসমান, হ্যাঁ, 24,000-এর গোলার্ধ এই বিশ্ব ব্রহ্মণ্ডল এটা সাহস পায় নাই, বিরাট বড় বড় পাহাড় সাহস পায় নাই। অকলেকাল ইনসানু জয়ীফা, এই দুর্বল ইনসান মানুষ করলো কি? সবগুলো এসে জড়ায় দূরে গ্রহণ করে নিয়ে নিল। তো আল্লাহ পাক আমাদেরকে মিষ্টি ভাষায় 2টা কি গালি দিছেন?
ইন্নাহু কানা যালুমান জাহুলা। উদাহরণ দিয়ে ভালো করে বুঝবেন। তালা রিক্সাওয়ালারে কইছে হেতে বিটকিস আনলো না, সিএনজিওয়ালা আনলো না। হুন্ডাওয়ালা একজন যাইতেছে, এতে কয় আপনাদের বিটকিস লোক খায় রয়েছেন, যাইবেন না? যাইতাম না, আমার বিটকিস এটা নেওয়ার লাগবে। দেন আমি নি দেব। নিবাজেন, এই যে আমাদের 1 লাখ টাকা আছে, অসুবিধা নাই। তো কি করব? হে বদিল্লার ছেলে বদিল্লা, কামলার ছেলে কামলা, মূর্খর ছেলে মূর্খ, তুই 12টার সময় যে 1 লাখ টাকা লই যাইবি, হ্যাঁ বাঁচবি নি মরতিল? আমার তো নেওয়ান দরকার, যা। আচ্ছা তুই যখন সাহস করছ লগে আমি একটা মানুষ দিতেছি আর একটা পিস্তল দিতেছি, কি কেউ সাহস করলো না, তুই যখন কি সাহস করছ, তুই কি দিলাম? হ্যাঁ, একটা মানুষ আমার লগে দিলাম। বাজারের পাহারাদার উগারে ডাকি, কয় এদিকে এর লগে বয়, এখানে পিস্তল এটা হাতে লো, কোনো শত্রু টত্রু যদি দেখোস তাহলে এটা দেখাইলে আর কিছু করুন লাগবে। কি কন? ডাকাতে যদি দেখে যে হুন্ডাওয়ালার পিস্তল আছে, কেউ সর্বনাশ, মাল আছে রে, মাল আছে, কি কইব? এ কথা কই ফলাইব? আয় হায়, আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা তুই আমানতের দায়িত্ব যাদেরকে দিতে চাইছিস ওই গাড়ি মোড়া অজ্ঞ নিল না, দুর্বল হওয়া সত্ত্বেও যখন নিছস, যা কিল্লাই নিল। আরে আরে জালেম আর মূর্খ, গন্ড মূর্খ আর জালেম। জলুমান জাহুলা আরবি গ্রামারের দৃষ্টিতে মোবালগের সিগা। জলুম চরম অত্যাচারী, জালেম হলো অত্যাচারী, আর জলুম চরম। জাহেল হলো মূর্খ, আর জাহুলা গন্ড মূর্খ। প্রাইমারি পর্যন্ত পড়ছে, স্যার আমি মূর্খ মানুষ, কয়নি? কারণ বড় স্যারের কাছে হইতে মূর্খ। প্রাইমারি পর্যন্ত পড়ছে, বৃত্তিও হয়েছে, তারপরে নিজেরই কি কয় মূর্খ। জীবনে স্কুলও পাড়া দেন, ফিজা কিরকম মূর্খ, গন্ড মূর্খ। তো আমাদের আপা কি বলছেন? কি গন্ড মূর্খ আর কি চরম বড় জালিম। কি অপরাধ করে যে গন্ড মূর্খ লোক যেগুলো, এগুলোর অপরাধ কিন্তু বড় মারাত্মক। এগুলো অপরাধ কি বড় মারাত্মক, কারণ পরিণাম কি হইব, ভবিষ্যৎ কি হইব এটা চিন্তা করে না। সাধারণত মার্ডার, খুন খারাপি যেগুলি অশিক্ষিত দ্বারা বেশি হয়, শিক্ষিত লোকের দ্বারা কি হয় খুব কম হয়। হয় না যে তা না, হয়, কারণ এরা এটার পরিণতি কি করে চিন্তা করে। আমি একটা লোককে মারলে মামলা তো আমার ফাঁসি। আর ওই গোয়ার মূর্খ যেগুলো, যাও হইব তোর শেষ করো, হাসি হইলে হইব, মরলে মরলাম, তোর শেষ করো। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালিম আর জাহেল বলেন না, কি বলছেন? জলুমান জাহুল। হ্যাঁ, গন্ড মূর্খ, ওরা জামাল বইবে ঘুমায়, কিও কষ্ট করছে বুঝছো, আর এই আলোচনার ভিতরে ঘুমায়নি মানছে। অনেক 1000 টাকা নোট এখান দিতে থাকলে এদের ঘুমাইব না, কি কর? তো এগুলো তো না আমার ওয়াজ এখানে দাম কম কেন? ও 5000 টাকা দিই গাড়ি ভাড়া দেন, গাড়ি ভাড়া দিই। হ্যাঁ, টাকাওয়ালারা নেই, আরো 5000 টাকা হাদিয়া দিই, 10,000 টাকা দিয়ে বসাইলে তো ওয়াজের দাম হইতো কেন? অনেক বিনা পয়সা পাইছো, এর ঘুমাই ঘুমাই আমার ওয়াজ শুনবা কেন? খবরদার এমন জায়গায় বইবা আমি যেন না দেখি, বুঝছো নি? মরি চোখা কাছে লই বইবা, চোখের মধ্যে লাগাই দিবা। সবসময় তো শুনি, কি কম সবসময় পরিশ্রম করে তো মানুষের দুর্বল, আর ঘুম তো আয়সা পড়ে। খবরদার ঘুমাইও না, বুঝো ভালো করে বুঝো, নিজের মূল্য নিজকে নিজে চিনো, নিজের মূল্য বুঝো। অত্যন্ত ফোড়া কপাল্লা মানুষ,
হায় হায় হায়, খোঁজ চেনা তো চিনলাম না, নিজকেও নিজে চিনলাম। فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাব না, আমার আসল কথা চলে যাবে। এতটুকু বুঝলেন, যেটা উদাহরণ দিছি, চুমুক আর লোহা একটা আরেকটাকে টানে কেন? নিশ্চয় ভিতরে কোনো রহস্য আছে। হ্যাঁ, কি স্বর্ণের টাকা এনে দিলে কিছু কয় না, 1000 টাকা নোট এনে দিলে কিছু কয় না, কিন্তু লোহারে ফাইলে টানি ধরে, তার মধ্যে কি আছে? কোনো কি আছে? সম্পর্ক আছে। এরকম একটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিছে, যে জিনিসটা ইনসানের ভিতরে থাকলে বান্দা খোদার দিকে আকৃষ্ট, যদি কোনো বাধা না থাকে। আকৃষ্ট কখন হয়? চুমুক এখানে, লোহা আপনি এনে রাখছেন, আকৃষ্ট হইব নি? ও তার আয়ত্ত হইতে কি তৈব? হ্যাঁ, লোহার টুকরাটারে আপনি কাঠের একটা বাক্সর ভিতরে রাখছেন, রাখি এখন নিছেন, বাধা যদি বাধা না থাকে তাহলে আকৃষ্ট হবে। কুফরি সর্বপ্রথম বাধা হলো কুফর। বান্দা খোদার দিকে আকৃষ্ট হওয়ার সর্বপ্রথম বাধা কি? তারপরে বাধাগুলো হলো মাসিয়ত, গুনাহ। প্রত্যেকটা গুনাহ এক একটা পর্দা। বলা হয় যে বন্দার আল্লাহ পাকের মাঝখানে কত পর্দা, কত পর্দা শুনছেন? শুনেন না? আরে এবার শুনেন না? আরে আপনি শ্বশুর বাড়িতে গেছেন, হ্যাঁ, মাঝখানে পর্দা, কারণ ওইদিকে কারোর কিছু দেন না, আপনি কিনলে পর্দা কন এক কান, একটা কাপড়ের পর্দা, এর জন্য আপনি দেখেন না। পর্দা থাকলে ওইদিকে কিছু দেখা যায় না। কয় যে আমরা যে আল্লাহকে দেখি না, চোখ আছে তো দেখি না, কারণ কি? কয় যে পর্দা আছে সামনে। কত পর্দা? 70 কত? একজন কাফেরের মধ্যে আর আল্লাহ পাকের মধ্যে 140,000 পর্দা, 140,000 পর্দা। কোন কাফের যদি নাকি মুসলমান হয়ে যায়, সাথে সাথে 80,000 পর্দা সরে যাবে, 80,000 পর্দা দূর হয়ে যাবে। কারণ এখন সে বেগুনা। একজন মুমিনের সামনে একজন মুমিন মাসুম বেগুনা যদি হয়, তার মাঝে আর খোদার মাঝে 70,000 নূরের পর্দা, নূর, হিজাবহু নূর, হিজাবহু নূর, 70,000 নূরের পর্দা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ পাক আলামিন। ওই যে কালকে বলছিলাম, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ফুঁক দিছেন, কি এই ফুকের ভিতরে যে রূহটা আসছে, এই রূহের এমন একটা আকর্ষণ, যে আকর্ষণ লোহা যেমন চুমুকের দিকে আকৃষ্ট, এই রূহওয়ালা বন্দাও খোদার দিকে আকৃষ্ট। আকর্ষণ ফেরেশতাদের মধ্যে নাই, এই আকর্ষণ অন্য মাখলুকের মধ্যে নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এত বড় কঠোর শাস্তি, ফি নারে জাহান্নামা খালিদিনা আবাদা, কার জন্য? কোন ফেরেশতার জন্য আসেনি? অন্য কোন জীবজন্তুর জন্য আসেনি? কার জন্য? কেন? কেন? ভালো করে বুঝেন, ভালো হয় যুবকরা, ভালো করে বুঝো। কেবল সারাদিন মোবাইল একটা লইয়া গুরু আর গান শোনো, পাইছো তামাশা? কদিন চলবো তোমার এই তামাশা? হায় 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 হায়। ও ও বান্দা, এমন একটা পাওয়ারফুল, এমন একটা কামিয়াব
আত্মা, এমন একটা রূহ আমি তোকে দিয়েছিলাম, যদি সামান্য একটু আদ্দিন ও ইউসরুন, দিনের উপর সহজ না কঠিন? এই যে রোজা রাখতেছেন সহজ না কঠিন? অত্যন্ত দুঃখের বিষয়, আমার আশেপাশেও কিছু আছে এমন কথা কানে আসে, বহু লাগে। শরীয়ত অনুমতি দেয় নাই, নতুবা এদের সাথে যুদ্ধ ঘোষণা করতাম, মারামারি করতাম। শরীয়ত অনুমতি দেয় নাই। খোদারে ডরে না, মানুষেরই কিল্লে ডরাম, এই কথা কই দিনে ভাত খায়। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! আল্লাহ পাক রশিদি দিল দিছে, দেখাইতে আসো, দেখাও। ফেরাউনের 350 বছর পর্যন্ত সাহস দেখায় কইছে আনা রব্বকুমুল আলা, আল্লাহ কিছু কয় না। আরে যেই কাজটা 4 বছরের একটা বাচ্চা করতে পারে। 90-তে আমগো নাসরুল্লাহ যে তারাবি পড়াইলো, আমার ছোট ছেলেটা নাসরুল্লাহ, 98-তে ওর বয়স, ওর আম্মা মারা গেল এই বছর, 4 বছর বয়স, রোজা রাখছে। পত্রিকায় আসে 4 বছর, 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা রোজা রাখছে, পত্রিকায় দিয়ে। আরে ওই যুবকেরা, ও যুবক মহিলা পুরুষেরা, যেই কাজটা 5 বছরের বাচ্চা করতে পারে, এটা সহজ না কঠিন? কোন আমরা, হ্যাঁ, এটা সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ এবার পুরা গরম গেছে, কি কোন? কিন্তু রোজা আসার পরে, রোজা আসার সাথে সাথে যেমন পুরা দেশের আল্লাহ পাক এয়ার কন্ডিশন করে দিচ্ছে, চান না এখন আমরা এটা বসানো, হ্যাঁ, টিনে করা বসা, ফ্যান নাই, কিন্তু কত সুন্দর। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম জাহান্নামের এই কঠিন শাস্তি, আগুন আর আগুন, আগুন আর আগুন। কেমন আগুন? দুনিয়ার এই আগুনের সাথে 70 গুণ করা 100। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি লাগে, প্রথম উপরে কাপড় জ্বলে, এরপরে চামড়া জ্বলে, কেমন? তারপরে তাড়াতাড়ি করে হাসপাতালে নিলে ওষুধ দিয়ে ভালো করে। জাহান্নামের আগুনটা লাগার সে কেমন জ্বলবো? পাথরি কয়লায় আগুন লাগলে ইট পড়ে না, পাথরি কয়লা দিয়ে শুধু উপরে জ্বলে না, কয়লাটা সম্পূর্ণ আগুন হইয়া জ্বলে। জাহান্নামে মানুষগুলো, হায় হায় হায়, ইন্ধন, হায় হায়, দারুয়া দিয়ে আগুন জ্বালান না, পাথরি কয়লা দিয়ে আগুন জ্বালান, আহ না আরো, আহা, হায় 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 হায়, খাতাবো জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি, এগুলার দিয়ে জাহান্নাম জ্বালাইবো আল্লাহ পাক। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের জ্বালানি হবে পাথর আর মানুষ। কোন পাথর? যেই পাথরগুলাকে দিয়া মূর্তি বানায়া পূজা করছে। কেন? কষ্ট যেন আরো বেশি লাগে। কি রে, যেগুলো পূজা করলাম, সেজদা করলাম, মানে আঙ্গুল লগে হেগুনো জল। আল্লাহ 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 আল্লাহ, হায় 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 হায়, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা। হায় হায়। তো বলতেছিলাম এত বড় কঠিন শাস্তিটা কেন? ও বলা, যেই নেয়ামত তোকে আমি দান করেছিলাম, অন্য কোনো মাখলুককে দান করি নাই। যেই নেয়ামত যেটা তাদের নসিব হয় নাই, ফেরেশতারা পাক পবিত্র, গুনাহমুক্ত, কিন্তু আল্লাহ তাআলার দিকে আকৃষ্ট হওয়ার এই মাদ্দা ফেরেশতাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা মাদ্দা দিয়েছেন আল্লাহ পাক মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া, এই মাদ্দাটাকে কাজে লাগানোর জন্য, এর অ্যাকশন এবং পাওয়ার বাড়ানোর, এর বিপরীত আরেকটা মাদ্দা দিয়ে দিচ্ছে।
ভালো করে বুঝেন। কারেন্টের তার, বিদ্যুতের তার, কেন কারেন্ট তার একটা হইলে তো থাকছিল, এটা দিয়ে কারেন্ট গুলো বাতি জ্বলবো, জ্বলেনি। এক তারে বিদ্যুৎ বাতি কি বাধা নাই, কি নাই, নেগেটিভ হলো বাধা, পজিটিভ হলো বিদ্যুৎ চলতেছে, এক তারে বিদ্যুৎ যাইতেছে, আরেক তারে দিয়ে আসা বাধা, যাওয়ার পথে কি বাধা, যেখানে বাধা সেখানে জ্বলে, যেখানে বাধা সেখানেই কি জ্বলে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করছেন বিপরীতমুখী দুইটা জিনিস। একটা আল্লাহ তাআলার দিকে আকৃষ্ট হওয়ার মতো বৈদ্যুতিক পাওয়ার পজিটিভ, আরেকটা হলো দুনিয়ার দিকে আকৃষ্ট হওয়ার মতো নেগেটিভ। এটাকে বলা হয়েছে শাহওয়াত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার দিকে আকর্ষণ। এই জন্য দেহটাকে বানাইছে আগুন, মাটি, বাতাস, চারোটা জমিনের জিনিস, চারোটা এই দেশি জিনিস। কি আগুন, মাটি, পানি, বাতাস, চারোটা এই দেশি জিনিস, এটা দিয়ে বানাইছে আমাদের দেহ। এই জন্য ওই দেহটা এইদিকে আকৃষ্ট। কোন দিকে? দুনিয়ার দিকে। এই জন্য মানুষ দুনিয়ার দিকে আকৃষ্ট। তাই হলো পরীক্ষা। রুহানিয়ত চায় বন্দাকে আল্লাহর সাথে মিলাইতে, দুনিয়ায় বাধা সৃষ্টি করে। যেখানে বাধা সেখানে প্রেমের জোয়ার সৃষ্টি হয়। আজকাল তো আমরা বাধা আসলে আর পারি, এতেকাব করতে পারি না কেন? এই বাধা। দিনই কাজে আল্লাহ রাস্তা বাইরেতে পারি না কেন? এই বাধা। ওয়াজ নসিহত শুনতে যাইতে পারি না কেন? এই বাধা। যে কোনো একটা কাজ একটা বাধা এসে পড়ে। কেমন? আরে বাধা আসছে তো, আহা মাছ, কার্তিক মাস আসলে খাড়ি দিয়ে মাছ ধরে, খেতার যাতায়াতের পথ, ইয়ানে ফুকুর, ইয়ানে খেত ডুবি, আমরা ইয়ান দিয়ে বান্ধি, ইয়ান দিয়ে বান্ধি হানিয়েছি এলাইছেন। বাধা উঠছে, এতে থামছে নি, এতে কি করে? টক্কা দেয়। বাধা হচ্ছে, এতে কি করে? টক্কা দেয়। গর্দ দিন জিরো আরি বরদারাম, গর্দ সদ দিন জিরো আরি বরদারাম, গায়রে আঞ্জির ইয়ারে দিল বরাম। আল্লাহ পাকের এক আশিক বান্দা বলে, আরে শিকল কটা দিয়ে আমারে বান্ধা, একটা নয় 200 জিঞ্জির দিয়াও যদি তুমি আমাকে বান্ধো, তবুও তুমি আমার মাওলা থেকে বিরত আমাকে রাখতে পারবে না। গর্দ সদ জিঞ্জিরারি বরদারাম, গায়রে আজিঞ্জিরে ইয়ারে দিল বরাম। আমাকে যদি রাখতে চাও, আমার মাওলায়ে পাকের ভালোবাসার ছোট একটা সুতা দিয়ে বাঁধলেও রাখতে পারবে। আমার মাওলায়ে পাকের মহব্বতের ছোট একটা সুতার রশি দিয়া যদি বাঁধো, রাখতে পারিবা। তোমার লোহার শিকল 200 শিকল দিয়াও আমাকে বাঁধে রাখতে পারিবা না। গর্দ সদ জিঞ্জিরো আরে বরদারাম, গায়রে আজিরে ইয়ারে দিল বরাম। আল্লাহ আল্লাহ। ও তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা আত্মা, এমন একটা রূহ দান করছেন যেটাকে ভালোবাসার উপযোগী, আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্ক রাখার উপযোগী। ও হায় হায়, আপনি লক্ষ্য করবেন, আত্মীয়তা হয়েছে দুইজনের মধ্যে, ছেলে মেয়ে বিবাহ করাইছে, ছেলের বাপও এমপি, মেয়ের বাপও এমপি। ছেলের বাপের সম্পদ যতটুক, মেয়ের বাপেরও ততটুক, সমানে সমান। এখন দেখবেন যে এদের মধ্যে কারো কারো প্রতি কি নাই? আকর্ষণ নাই। কিল্লাই ড্যাম কি আর এতে বেজার হইলে আর কি? এটা আমার ভাই না হলে আর কি? কথা ঠিক নেই। এটা আমার লোক কথা না গেলে কি? কারণ কি আমার কি কম আছে?
আমার কি? আর একজন যে দুর্বল, এই জন্য আত্মীয়তা করতে যারা চালাক, হ্যাঁ, এরা নিজের চাইতে বড় লোকের সাথে করে না, নিজের চাইতে একটু নিচা দেখে করে। কি আমার গুরুত্ব মর্যাদাটা কি? এই যুবকরা বিয়া করতে চিন্তা করে বিয়া করি, বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ, কাল হোসা আল্লাহ বিয়া করিও না, কোনো কদর সম্মান কিছু পাইতে না, কারণ নিজেদের চাইতে একটু দুর্বল, একটু নিচে চাই। হায় হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের আজীব তামাশা খেলার জন্য কি করছেন? আমগুলো বানাইছে ফকির করে। কি বানাইছে? হ্যাঁ, মার দাদির পথ ভালোবাসার আকৃষ্ট হওয়ার বন্ধুত্ব কার সাথে? কার সাথে? কার সাথে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। এই তুই কেবল ধন ধন ধন, ধনী ধনী ধনী, টাকা টাকা, পয়সা পয়সা, ধনী চিনলি না? ধনীকে? ধনীকে? তুই যাকে ধনী মনে করছস এর মতো কোটি লোকের ধনী বানাইছে কে? তুই যেই নেতার পিছনে দৌড়িয়া কোরআনের বিরোধিতা করস, যেই নেতার পিছনে দৌড়িয়া শরীয়তের বিরুদ্ধে, সেই নেতার এই ধন সম্পদ, এই ক্ষমতা দিছে কে? তার বিরোধিতা কর। আল্লাহ আল্লাহ বলা আলামি আকৃষ্ট হওয়ার মতো মাদ্দা, ওই রুহটা দিয়া বন্দা তোমাকে এমন করে বানাইলাম তুমি সর্বদিকে অক্ষম। কি দিকে? পায়ের নিচে জমিনটাও তোমার ন। কি কি আছে কর না? কি আছে? কি 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 বাহাদুরি কি লই? আরে মসজিদ দিকে ডাকতেছে, তুই যে গেটে হিরে যা ওদিকে দৌড়স, হাঁটতেছস কার জায়গা দি? হ্যাঁ বাবারে বাবা, হুন্ডা কি জোরে দৌড়ায় রে, গাড়ি কি জোরে দৌড়ায় রে। মা বসে রয়েছে টেলিভিশনের সামনে, না চা দোকানে বসেছে, আজান মালিকে ডাকতেছে হাইয়া আলাহ সাল্লাহ, বসে রয়েছে। থাকো, বসে থাকো, বুঝবা মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ও বান্দা, সকল ধনীর ধনী আমি। বান্দা 5 ওয়াক্ত নামাজে বল আল্লাহ আমি সবচেয়ে বড়, তো আমারে বাদ দিয়ে আবার কোন দিকে যাস? আমারে বাদ দিয়ে আবার কার কথা মতো চলো? আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। মানুষ একজনের লাই একজনের দিয়া ফেলায়, দেয়নি? এই যে জমিদাররা আগে তো লাডিয়ালি করতো, কেমন? এখন তো বন্দুক লই চলে, এখন তো লাডিয়ালি নেই। একজনে একজনের লাই জীবন দিয়ে ফেলায়, কিনলে বুক করছে, কি কর, মোটা অঙ্কের বেতন দিছে, অনেক টাকা পয়সা, যখন যা চায় পায়, তো মানুষ কয় লাভে লোহার বোঝা, লাভে। তুই এরকম পাগল হলি কিনলে কি জীবন দিয়া লাভিনি? ক দিতাম না, যে আল্লাহ এক গলা হানিতাম আমি হেতালে এক হাঁটু নামতাম না। কি কয় নি? আমার জন্য যে এক গলা নামতে পারে তার হাঁটুও নামতে পারতাম না। কি কো তুমি? কয়নি মানুষে? আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ যেখানে দয়া পায় তার অধীনস্থ হইয়া চলে। কি যেখানে কিছু পায় তার অধীনস্থ হইয়া। ও পোড়া কপাল্লা, তোর বুঝ নাই, তুই বুঝুস না, তুই যা পাইছ সেগুলি কার? সর্বপ্রথম তোর দেহটাকে নিয়ে চিন্তা কর। এই 3.5 হাত বডি, কতগুলো পার্টস আছে? 360 জোড়া। এক একটা পার্টসের দাম কত? দেহটা শুধু শরীরটা, এক একটা পার্টসের দাম কত? আসেনি? মার্কেটে পাওয়া গেলে না দাম পাওয়া যেত, কোনো কারখানায় তৈরি হয়নি। তো খোদার বানান না, বন্দারে চুরি করে লই যায়, যা কিডনি, হ্যাঁ, বাল্ব, কিডনি, এগুলা তারপরে কি করে বিক্রি করে চোরা পথে, তাও 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে বিক্রি করে। আহা, তো চিন্তা করেন এই হিসাবে আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে কত টাকার পার্টস আছে আল্লাহ পাকের কুদরতি। ধরেন না, একটা দাম ধরেন না, আপনার আমার এই দেহ, শরীরের দাম কত, একটা হিসাব লাগান না, কত ধরবেন?
মূল্য তো নাই, মূল্যহীন। হ্যাঁ, মার্কেটে পাওয়া যায় না, দাম ধরবেন কি দিয়ে? হায় হায়, তারপরেও ধরেন। কত ধরবেন? 10 লাখ ধরবেন না ধরবেন? 10 লাখে ধরেন, কমাই ধরেন 10 লাখ। রু বাইরে গেলে এটার দাম কত? রু বাইরে গেলে এটার দাম কত? তো দেহের দাম 10 লাখ হলে কত? কোটি টাকা পাওয়া যাবে নি। হায় হায়, সমগ্র পৃথিবী দিলে পাওয়া যাইব নি। ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মৃত্যু নির্ধারিত, চেষ্টা যখন আসিয়া পড়বে, সমগ্র পৃথিবীর মালিকও যদি হয়, যদি বলে সমস্ত পৃথিবী দিয়া দেবো একটা সেকেন্ড, না হইতো না, কোটের দাম। ও একবারে সর্বহারা, যে যার কিছু নাই, বাস্তুহারা, থাকার মতো জায়গা নাই, অন্যের জায়গায় থাকে, কাজকর্ম করে, সেও খোদার কাছে কত ঋণী। শুধু দেহ আত্মা আর রুহটা দিয়ে হিসাব করেন। কি হিসাব লাগাইলাম? কোটি টাকার উপরে আমি দেনা কার? মালিক। কার দেনা? মালিক। ও বান্দা, ও বান্দা, তোমার চোখের সামনে একটা কুকুরের দিকে লক্ষ্য করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কুকুর তোমার পিছনে পিছনে ঘুরতেছে, তোমার একটু দয়ার জন্য তোমার পিছনে পিছনে ঘুরে নেই। কি সামান্য একটু জুতা বাদ, এক টুকরা হাড্ডি, হ্যাঁ, বা সামান্য একটু কিছু দেওয়ার জন্য, দিলে দিলেন, না দিলে না। হ্যাঁ, কিছু করতে পারবো না, সে কিছু করবো না আপনাকে, আসলে ঘুরতেছে। চোখের সামনে দেখতেছেন পাখানা খাইতেছে, মুর্দা জানোয়ার খাইতেছে, মরা গরু ছাগল খাইতেছে। আচ্ছা, এই কুকুরটার আধা তিনি পুরা দুনিয়ার মধ্যে, যে এখানে বসলে তারা কে কিছু করতে হইতো না, নিজের জায়গায় বসে। কি কোন আছেন এই কুকুরটা? হ্যাঁ, যেখানে যায় সেখানে তার বিপদ। ঢিল মারে, ইট মারে, লাঠি লিয়া দৌড়ায়। কথা ঠিক নেই? ও ভাই, এরে বন্দা, ইচ্ছা করলে তারা আমি একটা কুত্তা বানাইতে পারতাম। ওই মালিকের নাফরমানি, ওই মালিকের নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলেন, এরে বন্দা, আমার নাফরমানি কেমনে করো? কাইফা তাকফুরুল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এরে বন্দা, তুই মুর্দা ছিলি, তোর অস্তিত্ব বলতে কিছু ছিল না। এক ফোঁটা নাপাক পানির উপরে কুদরত চালাইয়া বানাইছি, জীবন দান করছি। তোর লজ্জা লাগে না, শরম লাগে না? তুই আমার নাফরমানি করস, আমার কথা মতো চলস না, কার কথা মতো চলো? হায় 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 হায়। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদিক থেকে দুর্বল কিছু নাই আমাদের। আসছি উলঙ্গ, কাপড়টাও তো নিয়ে আসি না সাথে করি। কি কর, দুনিয়াতে আসার সময় আসছি কি একেবারে খালি হাত, একেবারে খালি হাত আসি। ধরুন কল আসলে বললেন, আমি হায় হায় কেন? যে বন্দা তোমাকে মুহতাজ করে, দুর্বল করে, এই জন্য আমি আল্লাহু আকবার, সর্বক্ষেত্রে তুমি আমার মুহতাজ, আমার মুখাপেক্ষী, যেন তুমি আমাকে চিনো, এবং সর্বদিক থেকে যেহেতু তুমি আমার মুখাপেক্ষী, যত কিছু প্রয়োজন আমি ছেড়া দেওয়ার মতো আর কেউ নাই। সুতরাং তুমি বাধ্য হয়েই কি করবা? আমাকে মানিয়ে চলবে। তো বলতেছিলাম, আল্লাহ পাক মানুষের ভিতরে শারীরিক শক্তি যেটা, এটাকে বলে নফসানিয়ত, শারীরিক আকর্ষণ যেটা, ভালো ভালো জিনিস খাইতে চায়, আকর্ষণীয় জিনিস দেখতে মনে চায়, ধন সম্পদের লোভ, এই ইত্যাদি যা আছে সবকিছু হব্বত দুনিয়া, এটা দেহর আকর্ষণ, দেহ দুনিয়ার দিকে আকৃষ্ট। আর আত্মার রূহ যেটা, ওটা ওর বাড়ি নয়, সাত আসমানও নয়, সৃষ্টি জগতের কোথাও নয়, তার বাহিরের আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আমাদের ভিতরে আসছে। সেটার সবসময় কোনমুখী? ঊর্ধ্বমুখী, খোদামুখী, সবসময় খোদামুখী। মাওলাকে কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে,
তার নিজে কিভাবে যাবে। এই জন্য দৈনিক 24 ঘন্টার ভিতরে সময় ভাগ করছে আপনার লগে আমার লগে। কে? রুহে আপনার লগে আমার লগে সময় ভাগ করছে। কভাগ? 4 ভাগ। কয় ভাগ? ভাগাগৃষ্টি করেননি কি? 3 ভাগে 4 ভাগে 2 ভাগ করেননি? হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ রুহ আপনার লগে শরীরের লগে কি করছে? আপোষ করছে, ভাগ করছে। কয় ভাগের ভাগ? 4 ভাগের ভাগ। তো 24 ঘন্টা সময়ের ভিতরে 6 ঘন্টা আমার ছুটি। 6 ঘন্টা কি আমার ছুটি। আমি তোমার লগে থাকতাম না 6 ঘন্টা। আর 18 ঘন্টা, এই জন্য 6 ঘন্টার কমে যদি কোনো মানুষ ঘুমায় তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এই গত রাত্রে ঘুম কম হয়েছে, সকালবেলায় ছাগল একটা চিৎকারে ঘুম গেছে ভাঙ্গা। এরপর থেকে যত চেষ্টা করছি এই আমার নাজুক, হালকা একটু আওয়াজ হলে একজন একটু কথার আওয়াজ কানে গেলে আর ঘুমাইতে পারি না। তো এরপর 2-3 বার চেষ্টা করছি, একটু ঘুম লাগে আসে। 6 ঘন্টা দৈনিক কমপক্ষে ঘুমাইতে হয়। চিকিৎসা বিজ্ঞানে বলে যে একটা মানুষকে আপনি নির্যাতন করে, অন্য নির্যাতন না, শুধু ঘুমাইতে দিবেন না, কি 12 দিন পর্যন্ত, 10 থেকে 12 দিন পর্যন্ত যদি ঘুমাইতে না দেন তাহলে আর কিছু করা লাগবে না, এমনি মারা যাবে। ওয়াজআলনা নাওমা সুবাতা। আল্লাহু আকবার। আল্লাহ, নিদ্রাটাও কি? হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ পাকের এটা কি একটা নেয়ামত, কিন্তু আসলে নিদ্রাটা কি? মৌত। মৌত তো হলো রূহ বাইরে হয়ে যাওয়া। কি? প্রতিদিন একবার মৌত হয় আমাদের। প্রতিদিন কি হয়? একবার মৌত হয়। হ্যাঁ, এই জন্য ঘুমাইবার সময় দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নামে মৃত্যু। ওরা গেছিল একবার দিকে মরতে আছে, কি কয়? হ্যাঁ, এয়ার কন্ডিশন ছাড়া দিছে, মশারি টানাই লইছে, খুশি খুশি গল্প করতে করতে ওরা মরতেছে, কানবই না, কান্দে না। কি ওরা ঘুম আরো কি করে? ঘুমের বড়ি খায়। এটা অল্প সময়ের মৌত। কি? কিছু কিছু মানুষ আছে এইভাবে যে ঘুমায় উঠতে পারে না। এই আমার মাদ্রাসা একজন শিক্ষক ছিল, হায় হায় হায়, 2 বছর আগে চলে গেছে। আমিনুল ইসলাম করে নাম। এই মাসখানিক হয়েছে, রোজার কিছুদিন আগে মারা গেল। বিবাহপত্র 2 সপ্তাহ হয়েছে, শ্বশুর বাড়ি যায় না এখন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে সাথে কথা বলে ওদেরকে সহায়া দিছে। তো 12টার সময় নিজে যায় শুইছে। হ্যাঁ, শুইতে যায় মোবাইলে স্ত্রীর সাথে, বউর সাথে কথাও বলছে। হ্যাঁ, আসবে, সামনে তারিখ হয়েছে, আসবে। এই যে ঘুমাইছে, ঘুমের থেকে আর উঠতে পারে, ভিতরে শেষ। আমার মাদ্রাসা বিল্ডিং ফজুমিয়ার হাটটাকে সুন্দর করেছে, হালকা দাড়িওয়ালা, সুন্দর করেছে। গাউসিয়ার কাছে বাড়ি ছিল তার। আল্লাহ, হায় হায়। তো বলতেছিলাম, রুহ কি করছে? আপনার সাথে আমার সাথে ভাগাভাগি করছে। 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা তোমার। কি? দোকানদারি করো, ব্যবসা বাণিজ্য করো, যা করো, খাওয়া দাওয়া করো, 18 ঘন্টা তোমার, বাকি 6 ঘন্টা আমার ছুটি। তো প্রত্যেক দিন তোমার ছুটি কই যাইবা? আমি জিয়ানে যাবো, সেটা তোমার দরকার কি? আমরা তো আল্লাহর বান্দারা নিজের রুহের সাথে কথা কয়। হযরত শাইখ বুয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, জানবা মানব গো আসরারে মান, জানে মানবা মানব গো আসরারে মান, মান্না দানাম হালে মানব আরে। ও আমার জান, ও আমার আত্মা, ও আমার রূহ, তোমাকে আমি চিনলাম না, তোমার পরিচয় আমি পাইলাম না, তোমার রহস্য আমি জানতে পারলাম না। আমাকে আরামে শোয়াইয়া রাইখা তুমি কোথায় চলিয়া যাও? যাই যে রুহের যাওয়ার জন্য কি লাগে না? আপনার আমি যাইতে হলে সিএনজি লাগতে হয়। হ্যাঁ, রুহের যাওয়ার জন্য কিছু লাগে না। আল্লাহু আকবার। বিদ্যুতের গতি। ও বিজ্ঞানীরা, বিদ্যুৎ আসছো তুমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ফোড়া কপাল্লা, জাহেল, মূর্খ কোথাকার, গাধা শুয়োর কোথাকার। বিদ্যুতের গতি মাপতে পারলি, নিজের গতি নিজকে নিজে চিনলি না, তোর গতি কত, তোর পাওয়ার কত। এই জন্য এদেরকে আমরা বলি, এরা আমাদেরকে পাগল কয়। কি কয়? হুজুররা পাগল।
এক এমপি হইতে পারলে, মন্ত্রী হইতে পারলে, এই দল করতে পারলে কি কত লাভ, কত কিছু। উমা হুজুররা কিছু। কালকে আমার কাছে একটা প্রস্তাব আসছে, হুজুর এই অন্য অন্য মাদ্রাসা তো এই 20 মন 50 মন করে কিছু চাউল দেওয়া হয়েছে, হ্যাঁ আপনার এখান থেকে কোগা নাম দিলে তো, হ্যাঁ চেয়ারম্যান সাহেব কইছিল, চেয়ারম্যান সাহেব তো ডরে, কারণ চেয়ারম্যান সাহেব তো ডরে আপনার কাছে প্রস্তাব দেয় না, কারণ আমি যে কোনো প্রস্তাব তো নিষেধ করি। হ্যাঁ একবার 10,000 টাকা সব মাদ্রাসাল্লায় আনছে, আমার চাইতে পারে না যারা বিপদে পড়ছে। তো পরে আয়সা কয় যে হুজুর এখন আমি কি করতাম আমার এই পথ, তখন দেখি যে বেচারার বিপদে ফেলাই আর কি করব, বলছি আর কোন, তারপরে সরকারি ফান্ডের কোনো টাকা আমার মাদ্রাসার জন্য নেই। তো আরেফের উমি রহমতুল্লাহ আলাই খাল কমি গোয়াদ হামা দিওয়ানাই, হেরাম করে কি মনে করে দিওয়ানা পাগল, কি পরে হুজুররা পাগল, কিছু বুঝে না। ব্যবসা এমনি করলে কত কিছু, এমনি করলে কত কিছু, আরে ব্যাংকের থেকে এমনি লইলে কত সুযোগ। আঙ্গ মাঝে মধ্যে হুজুরও দুই একজন কি এই সুযোগের পাগল হয়ে এমন বিপদে। এক হুজুর আছে আমি এনে আসে মাঝে মধ্যে, হ্যাঁ এক মসজিদে ইমামতি করতো, হ্যাঁ ছোট একটা কারখানাও ছিল, কিছু টাকা পয়সা ছিল আর কি। কে বুদ্ধি দিছে তো সামান্য 10-15 একর জমিন যদি আপনি লইতে পারেন তাহলে, হ্যাঁ এই ব্যাংকের থেকে বিনা সুদে 8 বছর কোনো লাগবো না, হ্যাঁ 1,20,000 30,000 টাকা পাইবেন। তো নিজের পুঁজি যা আছিল এগুলি আরো ধার কর্জ করি লই কিনছে 15 একর 60 লাখ টাকা। তো কাঁচাই কুচাই টাকা দিতে পারছে 45,000 টাকা, 45 লাখ টাকা, 15 লাখ টাকা কি বাকি। এখন ওইদিকে ব্যাংকের থেকে মঞ্জুর করাইছে, জমিনওয়ালারে কইছে আমি ব্যাংকের থেকে টাকাটা উঠাইয়ে তোমার 15 লাখ দিয়ে দেবো। হ্যাঁ তো অন্য জন্য আর লোকজন সুপারিশ করে কয় আচ্ছা ঠিক আছে দাও না, হুজুর মানুষ তোমার 15 লাখ টাকা কি মারি খাইব না। হ্যাঁ তো চেক একখান দিছে, ব্যাংকে তার টাকা নাই অথচ চেক দিছিল টাকা। যাই হোক এখন এমন বিপদে পড়ছে, মঞ্জুর হয়ে রয়েছে 1,16,000 টাকা, 1,16,000 টাকা, 16 লাখ টাকা মঞ্জুর। এখন জমিনে দখলও যাইতে পারে না, জমিনওয়ালা করছে মামলা, আমার 15 লাখ টাকা না দিয়ে আমার তো জমিন রেস্টোরি লই গেছে, এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে, বুঝছেন নি। হুজুর করে কই হুজুররা কেউ কোনো সময় ওইদিকে যাবেন না, কিন্তু সেনাবাহিনী লোক ব্যবসা করতে চলে হারবো নি, বলে এখন সিনা বাদাম বেশি আয় ঘুরি, হ্যাঁ কখিলে হান বেশি আয়, চাকরি থাকবো নি, হ্যাঁ সরকারের বেইজ্জতি নষ্ট হইব, সরকার নিয়ে জেলে ঢুকাইব। যাদেরকে আল্লাহ পাক দ্বীনি ইলম দান করছে, কোরআন ও হাদিসের ইলম দান করছে, এরা দুনিয়ার দিকে গেলে এমন মাইর খাবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে, এখন আমি সেগুলো বলতে গেলে সময় নষ্ট হয়। খবরদার ফজলুল্লাহ শুনতো, হ্যাঁ অন্তরে লেখা রাখো এই কথা, খবরদার দ্বীনি খেদমত বাদ দিয়া কখনো দুনিয়ার দিকে যাইবা না, দুনিয়ার দিকে যাইবা না। আল্লাহ পাকের গায়রত বহুত বড়, গায়রতমান খোদা দ্বীনি ইলমওয়ালাকে যদি দুনিয়ার দিকে যাইতে দেখে এমন মুসিবতের সম্মুখীন হয় যেটা অন্যরা সম্মুখীন হয় না। ছিলাম রুহে কি করছে সময় রে ভাগ করছে, ভাগ করে আপনার দিছে কয় ভাগ? 3 ভাগ। এতে কয় ভাগ নিচ্ছে? 4 ভাগের 1। 4 ভাগের আমি আপনারা শোয়াই রাখি এতে যায়, আপনার তো খবর নাই কোথায় গেছে, কোথায় এরবেন না। আহা 18 ঘন্টা আমার সাথে একত্রে ছিলা, 6 ঘন্টা আমাকে শোয়া রাখা তুমি চলে গেলা, একদিন নয় 2 দিন নয়, সারা জীবনের খেলা। এই জন্য ছোট বাচ্চাকে ঘুম বেশি। রু নতুন আছে না, নতুন আছে নি ইয়াল্লা হিয়ানা 4 ভাগের ভাগ ন কি, হিয়ানা এত 4 ভাগ ঘুমায় কি, ছোট বাচ্চারা বেশি ঘুমায় নি। হ্যাঁ সারাদিন অল্প একটু দুধ খাওয়াই দিলে আবার ঘুমায়, আবার ঘুমায়, কারণ এত নতুন করে আসে এখানে। এটার ওই দেশের দিকে টান বেশি কি, এটার ওই দেশের দিকে কি টান বেশি, জন্য এই ছোটবেলায় ঘুম বেশি, বুঝছেন নি। আল্লাহ আকবার, আল্লাহ। যাও যে কোথায় যাও, জানে মানবা মানব গো আছে রে। ও রু মাওলায়ে পাকের আনোয়ারের তাজাল্লির কাঙ্গাল সৃষ্টি জগতের বাহিরে দর্শন। আহা আহা আহ, এই জন্য 6 ঘন্টা পর্যন্ত সে বাহিরে থাকে।
দলিলুল আরিফিন কিতাবে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মালফুজ লেখা, একজন মুমিন মুসলমান যদি করে ঘুমায়, কি করে নামাজ পড়ি না না পড়ি? হ্যাঁ, আচ্ছা টেলিভিশন সারা রাত চাই, হুজুর ওয়াজ শুনছে তো অজু করে ঘুমাইলে, হ্যাঁ টেলিভিশন চাই আই অজু করে উঠে ঘুম যাইছো, নামাজ পড়ে না, এরকম অজু নেই, নামাজের অজু না। কোন নামাজি কার মুমিন মুসলমান যখন অজু করিয়া ঘুমায়, তার রূহটা, তার দেহটা যখন ঘুমাইয়া যায়, রূহটা যখন যায়, ফেরেশতারা দেখে সর্বনাশ। আপনি 4-5 মাইল দূরত্ব গাড়ির বাতি দেখেন, ফেরেশতারা দেখে যে সর্বনাশ, উজ্জ্বল একটা নক্ষত্রের মতো আসতে আছে। ফেরেশতারা দেখিয়েছেন যে কার বান্দার রূহ আইতে আছে। ফেরেশতারা একে অপরকে বলে, এই দরজা খোলো, খুব দ্রুত গতিতে আসতেছে, বহু দূরে যাইব, খবরদার দরজা খোলার জন্য দেরি করতে যান, না হয় দরজা খোলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমানের দরজা খোলা হইয়া যায়, আরশে আগে পৌঁছে, আরশে আজিমে গিয়ে সেজদায় পড়ে থাকি। মুত্তাসিল বুদি বে বাশা ওজু, মুত্তাসিল বুদি বে বাশা হে ওজু, নকশ গায়রি আদব কুল্লি, নকশ গায়রি আদব কুল্লি, নকশ গায়রি আদব। রূহ বলে, মওলাই পাকের সাগরে ঢেউ খেলতেছিলাম, মওলাই পাক কুদরতের দ্বারা তোমার দেহ মাঝে আমাকে বন্দী করছি। প্রতিদিন 6 নিয়ে আমি চেষ্টা করি আমার আসলের সাথে, আমার মূল আসলের সাথে গিয়ে আমি কিভাবে মিলতে পারি। हर को दूर मंदाज असले के, हर कसे को दूर मंदाज असले के, बाज जो यद रोजगारे वसली। हाय हाय हाय, যাক, এই বিষয় তো সংক্ষিপ্ত নয়, সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করা যায় না, শুরু করা যায়, শেষ করা যায়। ও আমার ভাইয়েরা, চিন্তা করি নিজকে নিজে, আন আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হায় হায় হায়, আমরা যেরকম জিকির করি, তাসবিহ পড়ি, ফেরেশতারা তাসবিহ পড়ে জিকির করে। ভালো করে বুঝেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ পাকের তাসবিহ জিকির আজকার কে করে? পৃথিবীতে যত কিছু আছে, আসমানে যত কিছু আছে, আসমান জমিনের মাঝে যত কিছু আছে, সবাই আল্লাহ পাকের তাসবিহ করে। কার তাসবিহর সওয়াব কদ্দুর? কি কোন দেখে তাসবিহ পড়ে না, দেখে জিকির করে তো, কার তাসবিহ সওয়াব কদ্দুর? হায়, ব্যাকেটটা বাদ দিলাম, গরু ছাগল জীবজন্তু বৃক্ষ তরলতা এদের দিলাম, নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে। আমগো হায়াত কদ্দুর, আমরা কতদিন কতটুক করি? ফেরেশতারা লক্ষ লক্ষ ধরে আল্লাহ পাকের তাসবিহ করতেছে। আমলনামাতে সব জমা হইতেছে নি ফেরেশতাগো? আসেনি আমলনামা? হ্যাঁ, হায় 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 হায়, কেন? নূরের তৈরি ফেরেশতাদের জুবান দিয়া আল্লাহ পাকের তাসবিহ বাইর হইতেছে, আল্লাহ পাকের হামদ শুকর বাইর হইতেছে, নূরের তৈরি ফেরেশতারা সেজদা করতেছে, রুকু করতেছে, কিয়াম করতেছে। আমলনামাতে একটাও লেখা হয় না। বালা করে বুঝে, মুরগি আছে, মুরগিতে 27 দোষগা, ডিম পাড়তে আছে, মোরগ নাই যোগ্য, বাচ্চা কোগা ফুটবো? হ্যাঁ, কা মুরগি রাখলে উঠতো না, চুলা থোয়া দিলে উঠবো নি, আগুন বেশি করে দিলে উঠবো নি, কি কর কিলাই উঠতো না? যে বাচ্চা ফুটানোর জন্য যেটা দিতে নাই, কি কর উপর ডিম দেখতে তো সমান না, উপর দিতে সব সমান, কিন্তু বাচ্চা ফুটতে হইলে যেটা দরকার সেটা নাই, এই জন্য বাচ্চা, বুঝছেন নি? বুঝছেন নি? কথা বুঝছেন নি? ডিম এটা আর ওটা সমান।
তাসবিহ জিকির আজকার, ফেরেশতাদের তাসবিহ জিকির আজকার মানুষের চেয়ে উন্নত মানের। আমরা নামাজ পড়লে সেখানে ওয়াসওয়াসা আসে, দুনিয়ার খেয়াল আসে। ফেরেশতাকে আসেনি ওয়াসওয়াসা? ফেরেশতাকে পেটে বুক লাগেনি? হাঁটুত ব্যথা করেনি? হ্যাঁ, কিন্তু ফেরেশতাদের জিকির আজকার, নামাজ ইবাদত বন্দেগীর কোনো ফলাফল নাই। একজন মুসলমান শুধু বলছে সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ 6 মাইল লম্বা। কয় মাইল? 10 নের ইটা কয়টা? 10টা চাঁদি রূপার ইটা, লাল আর সাদা জগজগ করবে। 10টা স্বর্ণের, 10টা চাঁদি ইটা উহুদ পাহাড় পরিমাণ জমা হয়ে চলে। ওই পরিমাণ মেশকো জাফরানের মশল্লা গাড়া পৌঁছে গেছে আপনার বের। ফেরেশতারা আপনার জন্য বিল্ডিং তৈরি করতে আছে, অট্টালিকা তৈরি করতেছি। আর একটা ফল গাছ হইল, এত বড় ফল 500 বছর পর্যন্ত হুন্ডা চালাইয়া আপনি শেষ করতে পারবেন না। হাদিস, ওই জমানায় হুন্ডা ছিল না, হাদিস শরীফের তেজি ঘোড়ার কথা বলছে। ঘোড়া, আরবের তেজি ঘোড়া হুন্ডার চাইতে বেশি জোরে চলে। হায় 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 হায়, কিসের কারণে? কিসের কারণে বান্দা তোমার সুবহানাল্লাহর এত গুরুত্ব? তোমার সুবহানাল্লাহ জান্নাতে ফল গাছ হয়ে গেছে, তোমার সুবহানাল্লাহ বেহেশতের ভিতরে স্বর্ণের ইট হইয়া পড়ছে, চাঁদির ইট হইয়া পড়ছে। আর কি সুবহানাল্লাহি তাম, এখানে শেষ ন, ফলাফল এখানে আরো আছে। সুবহানাল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আল্লাহু আকবার তামলাউল মিজান। এগুলা তো অ্যাকশন। সুবহানাল্লাহ এখানে কওয়ার সাথে ফল গাছ হয়ে গেছে, স্বর্ণের ইট পৌঁছে গেছে, আরো কিছু আছে নি? আরো এক হয়েছে। অ্যাকাউন্টে কি পরিমাণ জমা হয়েছে? অ্যাকাউন্টে যে পরিমাণ জমা হয়েছে, এই পরিমাণ আখিরাতের সম্পদ রাখার জন্য গোডাউন বানানো হয়। তাহলে গোডাউনটা কত বড় লাগবে? জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা, এত বড় একটা গোডাউন লাগবে একবার সবার ফলাফল রাখার জন্য। হায় 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 হায়, দুনিয়া চিনলাম কেবল, দুনিয়া দুনিয়া দুনিয়া, ব্যবসা 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 বাণিজ্য, টাকা পয়সা টাকা পয়সা, আখিরাত চিনলাম না, জান্নাত চিনলাম না। হায় 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 হায়, কপাল পোড়া মুসলমান। হায় হায়, শুধু এটা নয়, কত দিব, কত দিব? যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় খরচ করবে, দ্বীনি কাজে ব্যয় করবে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করছে, কামাসালি হাব্বাতিন, আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। কয় রে বান্দা, আমি যে কাল বাম বেডে তুই মানুষের চিন্তা করবো, কাম করলাম একটা, সব দিবে এত কেন, কেমনি এক বদলিয়ার এত পয়সা কেমনে দিব? কেমনে দি? তোর চোখের সামনে দিয়ে দেখোস না আমি কেমনে? মাসালু হাব্বাতিন, একটা ধান, কি একটা ধান, হাব্বা একটা দানা, আমবাতাত সাবা সানাবিলা, ধান উগল, ধান উগা, ধান বানিয়েছেন না আইস ধান, হ্যাঁ ধান উগা, ওগা গানিবার হয়, গোসা করছে নি, গনেন মধ্যমটা দিচ্ছে, গোসা বেশিও হয়, 2 বা 3 গো হয়, আবার 10-12 গো হয়। আল্লাহ পাক এখানে মধ্যম কটা? সাবা সানাবিলা, একটা ধানের ছড়া বার করলাম কটা? 60টা। 100-এর মধ্যে ধান কোগা গনো, কফি কুল্লা 300 হাব্বা, এক ছড়ার মধ্যে 100টা দানা। এরে বলতা দেখোস না, একটারে আমি কটা বানাইছি? 700। একেরে কত করছি? তুই আমার আমার জন্য দিনে কাজ করবি, দিনে রাস্তায় খরচ করবি, এইভাবে তোরে বাড়াবো। এখানে শেষ ন, আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, আল্লাহু ইউযায়িফু। এখানে একটা বিষয় আমি আলোচনা করতেছি, করা দরকার, সেটা হলো আমার ভাইয়েরা যেটা দাওয়াত ও তাবলীগের মেহনত সম্পর্কে বলেন 49 কোটি, এটা বলা ঠিক নয়। খুব লক্ষ্য করে শুনবেন। এটা কোনো আলেম হয়তো কোনোখানে বয়ানের ভিতরে আশা করতে পারি, একটা হলো আশা করা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় জেহাদ ছিল, এখন তো জেহাদ নাই, আমরা দ্বীনের একটা নকল হরকত করতেছি, তো আশা করি আল্লাহ পাক আমাদেরকে কম দিবে, আশা করতে পারি, কিন্তু অতটুক দিবে এটা বলা যাবে না। কারণ ওই হাদিসটা হলো জেহাদ সম্পর্কে। কি সম্পর্কে?
জিহাদ সম্পর্কে। আর আর শরীয়তের উসুল হলো খেলাফে কিয়াস, এত পরিমাণ এমন একটা বিষয় যেটা বিবেকে আসে না, এরকম বিষয় শরীয়তের কোন একটা হুকুম সাবেত হয়, এটা আলেম যারা তারা বুঝবে। হ্যাঁ, আলেম যারা তারা বুঝবে যে মাওরাদে নসে খাস থাকবে। যেমন উদাহরণ দিয়ে বুঝাইতেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নমাজের মধ্যে যদি নাকি কেউ খলখলায় আসে তাহলে অজু চলে যাবে। নমাজে উচ্চস্বরে আছে না অজুভঙ্গের কারণের মধ্যে, তো বারে আসলে অজু করে কি কর বারে শতান খোলানো। হ্যাঁ, আমি নমাজে দাঁড়াইছি, ইয়ে না আসলে অজু যাইব, ইয়ান বুঝে বারে কথা না। আর অজু যায় তো নাফাক বার হইলে আসলে অজু যাইব, নমাজ ভাঙবো কি কর, আসলে নমাজ ভাঙবো অজু ভাঙবো কা কি আকলে ধরে না। তো কয় এরকম কোন মাসালা কিন্তু তোমার আকলে না ধরলে কি হইব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন কি অজু, এখন ফোকাহায়ে একরাম মাসালা সাবেত করছেন। ঠিক যে লোকেরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে বলে কইছে নামাজে আসার কারণে, এই লোকটা কি বালেগ ছিল না নাবালেগ? কি ছিল? বালেগ। এই জন্য নাবালেগ কোনো বাচ্চা যদি কি করে আসে নামাজের মধ্যে ওযু যাইত না। মাওরাদে নস ঠিক হুবহু ওখানে যেটা ছিল ওইটার বাইরে এই হুকুম সাবেত করা যাইব না। ভালো করে বুঝিয়েন কথাটা। ওই নামাজটা কি ছিল? রুকু সেজদাওয়ালা নামাজ। এই জন্য জানাজার নামাজের মধ্যে যদি এমনি কেউ যদি হাসলো, জানাজার নামাজের মধ্যে শোক তাপের মধ্যে হাসলো, ব্যাকের কে শোক নেই, ব্যাকের আত্মীয় মারা গেছে নেই, যুবক মরে গেছে। হ্যাঁ, আরো কে যুবক জানাজার নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর লগে একটা টো করে আওয়াজ বার হয়ে গেছে, লগের গায়ে হাসি উঠতো না কি কন? তো এখন জানাজার নামাজের মধ্যে আসলে উজু যাইতো না। কিল্লা এখানে কি নাই? রুকু সজদা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুমটা যেখানে সাবেত করছেন সেখানে কি আছিল? তার রুকুইন ওয়া সুজুদ। তো ঠিক কাম টাকা খরচ করব একটা, সব পাইব সর্বনাশ 49 কোটি। এই জামাল তোমার ডাকে শোনো, মদিনা শরীফের মসজিদে নামাজ পড়লে কত? 50,000। বাইতুল্লাহ শরীফ পড়লে 1 লক্ষ। সর্বোচ্চ সীমানা বয়ান করা হয়েছে। এটা আকল এর বাহিরে, 49, এটা আকলের বাহিরে। সুতরাং যেখানের জন্য বলা হয়েছে জেহাদের ময়দান, ওই ময়দান ছাড়া এই সবের অঙ্ক অন্য কোথাও ঘোষণা করা যাবে না, নেওয়া যাবে না। নিলে ভুল হবে, সিদ্ধান্ত ভুল হবে। এটা নিয়ে আমি যে কোনো আলেমের সাথে বহস করার জন্য প্রস্তুত। হ্যাঁ, আশা করা যেটা কি কর, আশা করা যেটা আশা করতে পারি। আমাদের এই জমানায় তো জেহাদ নাই, কি কর, আমরা ওই সব কেমনে পাবো? তো এই জমানায় দিনের মেহনত আছে, এটা আমরা এটা নিয়ে আমরা আশা করি আল্লাহ পাক আমাদেরকে ঠকাবেন না, আমাদেরকে কম দিবেন না, আমাদেরকে ওই পরিমাণ দিবেন। আমি সব কথাটা বুঝে আসছে কিনা? হ্যাঁ, এইভাবে যে আমরা এটা আশা করতে পারি, কিন্তু হুকুম যেহেতু পাওয়া যাবে। আমি চন্দ্রগঞ্জ এক জায়গায়, এটা জিনিসটা খোলাসা পরিষ্কার হওয়া দরকার, কারণ দিনের নামে যে কথাটা প্রচার হবে সাধারণত বিশেষ করে ভাইরা বলেন যে মুরব্বীদের কাছ থেকে শুনছি। কথাটা ঠিক না? মুরব্বীদের কাছ থেকে শুনছি, কাজে কিতাবের হাওয়ালা হওয়ার মধ্যে আলু হওয়া অনেক কানে রাখো না, কোন এখান দিয়ে রাখি, তো এখান দিয়ে এটা এখানে রাখবো আমার কাছে। তো কথাটা বুঝে আসছে কিনা? আমি অস্বীকার, কিন্তু আল্লাহ পাক দিবে না এটা বলে নাই, কিন্তু বলতেছি যে হাদিস হলো জেহাদ সম্পর্কে। কি সম্পর্কে? জেহাদ সম্পর্কে, তাও রমজান মাসে 170 গিয়া। মাজা শরীফ যখন পড়ি তখন এটা অঙ্ক হিসাব করছি যে কখন কোন পর্যায়ে গিয়া 49 কোটি। রমজান শরীফে জেহাদের ময়দানের ওই সবটা ঘোষণা করা, সেটা 49 কোটি পর্যন্ত। হ্যাঁ, এইভাবে যদি আমার তাবলিগি জমাতের ভাইরা যদি বলেন হ্যাঁ এখানে আমাদের এই জমানায় এখন জেহাদ নাই, আমরাও আল্লাহ রাস্তা বাইরে চলছি, হ্যাঁ যদি জেহাদের হুকুম থাকতো তাহলে আমরাও জান দিয়ে দিতাম। সুতরাং আমরাও আশা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করবেন না, ওই পরিমাণ সব দিবেন, তাহলে এতে কোনো দোষ নাই। এইভাবে নাই, ঠিক এইভাবে মাদ্রাসায় যারা আছে, হ্যাঁ মাদ্রাসায় একজন হুজুর বিবি বাল বাচ্চা থেকে এখানে কষ্ট করতেছে, সেও আশা অন্য দিনের সব লাইনে আশা করতে পারে। আশা করে এক জিনিস, আর শরীয়তের ফয়সালা শোনাইয়া ঘোষণা শোনাইয়া দেওয়া আর একটা জিনিস। বুঝে আসছে কিনা কথাটা?
মুশকিল হলো, কথা বলা মুশকিল, বুঝতে চায় না। হ্যাঁ, আমি এই ধরনের কিছু কথা বলি, এই জন্য অনেকে মনে করে আমি তাবলিগ বিরোধী। কথা বলছেন? আরে ভাই, আপনার সাদা কাপড়ে একটু মাটি লাগছে, আমি যদি বলি যে মাটিটা লাগছে, তা আমি কি আপনার শত্রু না দুশ্মন? আপনার উপকার করলাম? শরীয়তের কথা তো কারো গায়ের জোরে হবে না। কিসের দ্বারা হবে? কোরআন হাদিসের দ্বারা হবে, দলিলের দ্বারা হবে। এই চন্দ্রগঞ্জে গেলাম গত বছরই, হ্যাঁ, আমাকে দাওয়াত দিছে এক জায়গায় মাহফিলে গেছে। তো এখন ওই মাহফিলটা ওখানে তাবলিগের জোর, এলাকার একজন লোক সেটা ইন্তজাম করছেন। কিন্তু বিরাট বড় মাহফিল, বিজ্ঞাপন হ্যান্ডবিল ছাপছে সেখানে, শহীদুদ্দিন চৌধুরী এনি, জিয়াউল জিয়া, হেগো নাম, আরো জনের কত নাম, তারপর আমার নাম, উলামা বাজার হুজুরের নাম, অনেক। আমার গিয়া দেখি যে মানুষ আপনারা যতজন লোক এতজনও না, বুঝলেন? তো সেখানে এলান করতেছে আমাদের মসজিদে দিনের জমাত আসছে। শুনিয়ে লক্ষ্য করি, আমাদের মসজিদে কি আসছে? দিনের আসছে। এখন আপনারা এসা মসজিদে এশার নামাজ জমাতে পড়েন, এখানে যদি এখন যেহেতু দিনের জমাত আসছে, এখানে নামাজ পড়লে প্রতি রাকাতে 50 কোটি রাকাতের সওয়াব পাই। এখন আমি যদি সেখানে চুপ থাকি আর এটা যদি না বলি, তাহলে ইনশাআল্লাহ আমাকে জবাবদেহি করতে হবে, কারণ এই শরীয়ত সম্মত নয়। এ কথা কি নয়? শরীয়তে সর্বোচ্চ সংখ্যা ঘোষণা করছে বাইতুল্লাহ হারাম শরীফ, সেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব। হ্যাঁ, তাহলে সেটাকে ডিঙ্গাইয়া আমি আমার এখানে জমাত আসছে, আপনার নামাজ পড়লে এখানে 49 কোটি রাকাতের সওয়াব পাইবেন, তাহলে ওটারে কোনায় ফেলাইলাম, এটা কোথায়? কিনা? আমি পরে বললাম যে ভাই, এভাবে বলা তো ঠিক না, এইভাবে বলা তো ঠিক না। তো জেহাদের হাদিস দেখেন, খায়ের খাই যা। হ্যাঁ, এমন রাগ হলেন, আল্লাহু আকবার, গালিগালাজ শুরু করছে। আমার সাথে আরো 5 জন লোক গেছে, আমি সিএনজি ভাড়া করে নিয়ে গেছিলাম। তা আমি ওদেরকে নিয়ে চলে আসি, ওখান থেকে ওদেরকে নিয়ে চলে আসছি, ওখানে আর একটা কথাও বলিনি। এই হলো জেহালত। তো কাজেই এই, আরে ভাই, আপনার ডাক্তার, আমি দেখতেছি আপনার রোগটা বলে দিলাম। হ্যাঁ, আপনার যদি পছন্দ হয় চিকিৎসা করেন, না হয় করেন না, কিন্তু আপনি আমার বিরুদ্ধে, হ্যাঁ, আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, এটা কি ঠিক হবে? এবার এই ধরনের চর্মটুয়া মাদ্রাসায় কিছু কথা বলেছিলাম, বলার কাছে চিঠি আসছে। আমার কাছে চিঠি আসছে একবারে বিরাট এত বড় ইয়ে করে, হ্যাঁ, আপনি এই বলছেন, এই বলছেন, এই বলছেন। আমি তো ময়দানে এটাও বলছি, দেখেন খুব লক্ষ্য করে শোনেন, দাওয়াত ও তাবলীগের এই মেহনত যে শেষ জমানায় আল্লাহ পাক চালু করছেন, এটার এমন একটা নিঃস্বার্থ কাজ। কি কোন মাদ্রাসায় একজন শিক্ষক পড়ায়, কম হইলেও তো অল্প কিছু বেতন পাইতো, কি কোন পাই কিনা? অন্যখানে একটা দিন ওয়াজ নসিহত করতে গেলাম, যাই হোক কম হতে তো হাদিয়া দেয় তো। কিন্তু এই যে কাজটা, এখানে দুনিয়ার কোনো স্বার্থ আছে? একবারে নিঃস্বার্থ না, একবারে নিঃস্বার্থ। তো সুতরাং এটা যে দিন, এই কাজ, এর ভিতরে সন্দেহ নাই। কিন্তু সন্দেহ তো নাই কথা ঠিক। আপনি 10 টাকা নোটকে তো 10 টাকা নোট বলবেন, যদি 1000 টাকা নোট বলেন তাহলে অন্যায় হবে না? যেটার গুরুত্ব যতটুকু দেওয়া হয়েছে সেটার গুরুত্ব ততটুকু। যেহেতু এখানে শুধু আমরে বিল মারুফের ভূমিকা আছে, নাহি আনিল মুনকারের কাজ সম্ভব ন করা। কি বলেন? যদি নাহি আনিল মুনকারের ভূমিকা এখানে রাখা হয়, তাহলে সব জায়গায় জামাত যেতে পারবে না, সবখানে দিনে দাওয়াত পৌঁছাতে পারবে না। বাধা আমলি হিসাবে যে যাক, অন্তত কালমার দাওয়াতটা পৌঁছুক, অন্তত নমাজের কথাটা পৌঁছুক, এতটুকু যদি এসে যায়, বাকি আস্তে আস্তে আসবে। এটা একটা হেকমতে আমলি। যাই হোক, আমি পরে চরমটুয়ার মোহতাম সাহেবকে বললাম, মোল্লা শিবলি সাহেবকে বললাম, আপনারা কোনখানে বসবেন? আমি শরীয়তের পক্ষ থেকে কথা বলছি, শরীয়তের দলিল হাদিস, হ্যাঁ, ইজমায়ে উম্মত কিয়াস, দলিলের বা কোনখানে আপনারা বসবেন? আমি যে বয়ান বলছি সেটা ক্যাসেট আছে, মোবাইলে আছে, দলিলের ভিত্তিতে আসেন, বসেন। মোল্লা শিবলি সাহেব তো জ্ঞানী মানুষ, তো বুঝুন তো। হ্যাঁ, তো যারা এটার প্রতিবাদ করে আমার কাছে লেখছে, তাদেরকে ধমকাইছে যে তোমরা কি করতে চাও, কি করতে চাও? তোমরা বেশি বুঝো দিন, কোরআন হাদিস তোমরা বেশি বুঝো। আর ভাইরা, এই একটা কাজ ভালো করে বুঝেন। আল্লাহ পাক জান্নাতে কারা যাবে, কোন সময় কি পরিমাণ যাবে, কোরআন শরীফ
সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। খায়রুল কুরুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা, সাহাবাদের জমানা, তাবিঈন, ওখান থেকে বিরাট বড় জমাত, ওই খায়রুল কুরুনের বড় জমাত জান্নাতে যাই। আমরা কেন নৈরাশ হয়ে গেলাম না? 1400 বছর পরে কি কল? সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। পরবর্তী যুগের থেকে ছোট জমাত যায়। কি পরবর্তী যুগের থেকে আমাদের মধ্যে কেন নৈরাশ হয়ে গেছে না? কি আমাদের এখান থেকে কি ছোট জমাত? এরপরে আল্লাহ পাক আবার বলতেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। না, তো তোমরা নৈরাশ হইও না, আর পরবর্তীদের মধ্যে থেকেও এমন পরবর্তী জমানা আসবে, সেখান থেকেও কি বড় জমাত বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় জমাত কিভাবে নেবেন, এই জন্য হযরত মোল্লা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আওয়ামের ময়দানে এই কাজ চালু করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি তবলিগের পক্ষে কইলাম না বিপক্ষে কইলাম? তারপরেও যদি কয় বলে এই লোকটা তবলিগের বিরুদ্ধে, তো এটা জেহালাত আর মূর্খতা ছাড়া আর কিছু নয়। কি কর? হ্যাঁ, সামান্য একটু মেহনত করে মানুষ যেন জান্নাতি হয়ে যেতে পারে, সামান্য একটু মেহনত করে মানুষ যেন দিনদার হয়ে যেতে, সামান্য একটু মেহনত করে যেন মানুষ কি হয়ে যেতে পারে, আল্লাহওয়ালা হয়ে। যাক, আসেন মূল কথা যেটা বলছি এটা শেষ করে দিচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আত্মার রূহটা দিচ্ছেন, এটা ভালো করে বুঝে নেন, এটা মনে থাকবে তো। এই আত্মার রূহটা কিরকম? লোহা যেরকম চুমুকের দিকে আকৃষ্ট হয়, বন্দার দিকে আকৃষ্ট করার মতো একটা রূহ। আকৃষ্ট হওয়ার পথে বাধা কোনটা? বাধা কোনটা? যেমন চুমুক যদি দূরে থাকে, দূরত্ব থাকে, তার সীমার ভিতরে আসলে আকৃষ্ট করবে, কেমন? অথবা অন্য কিছুর ভিতরে যদি পেঁচায় রাখেন, প্যাকেট করে রাখেন, তাহলে আকৃষ্ট করবে না। তো বন্দা খোদার দিকে আকৃষ্ট হতে বাধা হলো দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার আকর্ষণ। হুব্বুদ দুনিয়ার আসকুল্লে খাতিয়া। যার অন্তরে দুনিয়ার আকর্ষণ যত বেশি থাকবে, সে আল্লাহ পাকের মহব্বত থেকে দূরে থাকবে। এই জন্য কি করতে হবে? এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের এই যে তলকিন করা হয় শায়েখের কাছে যাওয়ার পরে, কফির মুরিদি, হ্যাঁ না, কিছু মৌলবী বাইরে হয়েছে কফির মুরিদি এটা না যায়, কোরআন হাদিসে নাই। ফির মুরিদি কি নাই? কোরআন হাদিসে নাই। উড়োজাহাজে হজ করতে যাওয়া কোরআন হাদিসে আসেনি। কথা কর না? উড়োজাহাজে হজ করতে যাওয়া কোরআন হাদিসে আছে? কিসের কথা আছে? হজের কথা আছে। কি? হ্যাঁ, হজের কথা আছে। কি? উড়াজাহাজে যাওয়ার কথা নাই। তখন কোরআন হাদিস হজে যাওয়া বন্ধ করতে হবে না। উড়াজাহাজে যাওয়া তো কোরআন হাদিসে নাই। তো পাসপোর্টের কথা আসেনি, ভিসার কথা আসেনি। হ্যাঁ, হায় হায়, বুঝের অভাব। আল্লাহ পাকের মহব্বতের কথা কোরআনে আসেনি। হ্যাঁ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আসেনি মহব্বতের কথা? হাদিস শরীফে বর্ণিত আছে কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। ইহসানের মর্তবা, নামাজ এইভাবে পড়ো যেমন খোদাকে দেখতেছো। আন্নাকা, ঠিক আল্লাহকে দেখা অবস্থায় নামাজ পড়লে তোমার যে কাইফিয়ত হইতো, এই কাইফিয়তে নামাজ পড়ো। এটা কেমনে সম্ভব? দেখি না, দেখার মতো কেমনে হইব? আরে একটা জাতি সাপ দেখলে যেরকম ডরায়, না দেখি এরকম ডরায় কেমনে? না দেখি ডরান জানা। ওই যে আইবার সময় ছোট্ট হাফেজ সাহেবকে দেখি কেমনে কেমনে দৌড় দিছে, দেখবি নি? এই কথা করতে দেখাইছে, এমনি দৌড় দিচ্ছে, দেখান জানা না দেখি। হ্যাঁ, তো কয় তুমি আল্লাহকে দেখলে যেরকম ডরাইতা, তোমার যে পানি আইতো, তোমার যেরকম শরীরে কম্পন সৃষ্টি হইতো, তোমার মনোভাব যেরকম একদিকে থাকতো আল্লাহর দিকে, এইভাবে নামাজ পড়ো। হ্যাঁ, এটা যদি তোমার জন্য অসম্ভব হয়, আরেকটা রাস্তা আছে, নৈরাশ হইও না। নৈরাশ হইও না। সেটা কি? না দেখলে কি হইব? খোদা তোমারে দেখে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি দেখো না, খোদা দেখতে আছে, তোমার কাছে থাকে। ইয়ান খেয়াল করো। এখন এই কাইফিয়তে নামাজ পড়াটা দাওরা হাদিস পর্যন্ত পড়ে গেছে, কিন্তু এই কাইফিয়তে নামাজ পড়তে পারতেছি না। 3 চিল্লা লাগাইছি, সাল লাগাইছি, তারপরে এই নামাজ পড়তে পারতেছি না। আমি তারপরে অনেক চেষ্টা করতেছি, পারতেছি না। হাদিস তাফসীর সব পড়ছি, পারতেছি না। কিন্তু এটা তো উদ্দেশ্য, এটা এবং
উদ্দেশ্য এইভাবে নামাজ পড়াটা, কিন্তু আমার হইতেছে না। সুতরাং তাহলে এর জন্য চেষ্টা করা লাগবে নি। যে লাইনে চেষ্টা করলে এই মাকামে পৌঁছা যায়, তাহলে সেই লাইনে কি করতে হইব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দরকার হয় নাই কেন? আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে একমতার সাথে সাথে 100 বছর মুজাহাদা করে সলুক যতটুকু তয় করতো, এর চাইতে বেশি তয় হয়ে গেছে। এই জন্য সেখানে জিকিরের ওজিফা দেওয়া লাগে নাই, সেখানে মুরাকাবার সবক দেওয়া লাগে নাই, সেখানে মুজাহাদার কথা বলা লাগে নাই। কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের বরকত। বুঝা আসছেনি কথাটা? আচ্ছা, আপনারা আর তো ভালো করে বুঝবেন। ডাক্তার আপনারা বলছে সকালবেলা কমপক্ষে 3 কিলোমিটার দৌড়াইবেন। একজনে কোন ডাক্তার আছে, বাপ দাদা কেউ এরকম দৌড়াইতে দেখিনি, দেখছিনি? কি কর বাপ দাদারা কেউ এরকম দৌড়ছেনি? এখন দৌড়ে কি করে? এখন আরো ভালো করে বুঝেন। আর ওর আসলে কি করতো? ল্যাব একখানের উপর আর একখান গায়ে দিত। কি যে বালা করে গাম দেখ, জ্বরটা ছাড়া যাবে। কি বুড়ারা কথা কয় না? মাথা পানি দেওয়া তো আছে, হ্যাঁ, ল্যাব গায়ে দেওয়াই তো, হ্যাঁ, বালা করে ঘাম দিলে তারপর। এখন ডাক্তাররা কি বলে বলেন তো? জ্বরের রুগীকে কি বলে? শুধু সেটা না, পানি ডালা আগেও ছিল। কয় যে ল্যাব খেতা তো দূরের কথা, শরীরে কাপড় চোপড় যা আছে কিন্তু খোলেন, এরপরে কি করেন? বাতাস করেন, ফ্যান ছেড়ে দেন, গামছা ভিজান, ভিজা এটা দিয়ে ফুসেন। তো এটা তো কয় না, বাপ দাদার আমলে তো দেখি না এটা। এখন ও নতুন চিকিৎসকদের পারেন, হ্যাঁ, শরীরের চিকিৎসকদের এটা মানতে পারেন, আত্মা রুহের চিকিৎসকদেরটা মানতে পারেন না কেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবা একরাম, হুজুর আলাইহিস সাল্লামের জমানায় সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের বরকতে আল্লাহ তাআলার মহব্বত মারফত এমনি পাইয়া গেছে, মুজাহাদা লাগে না। পাইছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সাহাবীরা একটা খুরমা খেজুর এক মুঠ পরিমাণ দান করলে যে সব পাইতেছে, তারা আখেরে জমা কি অহুদ পরিমাণ দান করিয়া এতটুকু পাইব না। কিসের বরকত? ইখলাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের বরকতে আছে। বুঝে আসছে না? এই জন্য আমরা বলি ভালো করে বুঝে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সংবিধানে কোনো আইনে এই কথা লেখা আসেনি যে হাসপাতালে ভর্তি হইতেই হবে, না হইলে জরিমানা? আসেনি? তারপরে মানুষ যায়নি, হাসপাতাল ভর্তি হয়? ওরা হয় না বলে হয়নি। কেন? নিজের প্রয়োজনে। রোগ যেহেতু হয়েছে, রোগের চিকিৎসা শুধু হাসপাতালে, সরকারি হাসপাতাল নয়, প্রাইভেট হাসপাতালও যায়, চুক্তি করেও যায়, মালয়েশিয়াও যায়, তারপরে লন্ডনও যায়। কিসের জন্য? চিকিৎসার জন্য। রোগ যেহেতু হয়েছে, চিকিৎসা করা লাগবে। রোগ যেহেতু হয়েছে, কি চিকিৎসা? আমি জিজ্ঞাসা করি, ও আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, আলেম দাওরা হাদিস পড়ছেন, পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন, তাফসীর পড়াইতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, সপ্তাহে 1 খতম দিতেছেন, আপনি দেখেন আপনার ভিতরে আছে কিনা, নিজকে বড় মনে হয় কিনা, আপনার ভিতরে হিংসা আছে কিনা, আপনার ভিতরে রিয়া আছে কিনা, আপনার ভিতরে ওই গুণ আসছে কিনা, নম্রতা আসছে কিনা। হাদিস শরীফে বর্ণিত আছে, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া দিবে, আর আজিমে ছায়া নিচে জায়গা দিবে। এক প্রকারের মানুষ হলো কি? যা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আহা, আন্তরিকভাবে, নির্জনে আন্তরিকভাবে যখন জিকির করবে, ডাকবে, ফাফাজাত আইনাহু, 2 চোখ দিয়া গড়াইয়া পানি পড়বে। আমি 3 চিল্লা দিছি, জীবন চিল্লা লাগাইছি, দিনের লাইনে মেহনতি, আল্লাহর মহব্বত আমার অন্তরে এতটুকু আসছে কিনা যে আল্লাহর নাম লওয়ার সাথে সাথে চোখে পানি আসতেছে কিনা। না আসলে আমার রোগ চিকিৎসা হয় না, আমার হাসপাতাল বদলাইতো, আমার অন্য চিকিৎসকের কাছে যাইতে হইব, প্রাইভেট চিকিৎসকের কাছে আমার যাইতে হইব। এটাই হলো একজন শায়েখের কাছে যাওয়া। মুরিদ হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়। মুরিদ হওয়া ফরজও নয়, ওয়াজিবও নয়। মুরিদ না হলে গুনাহ হইতো না। হ্যাঁ, সুন্নত সাবিত আছে। যদি এই গুণগুলো না আসে আমার ভিতরে, অহংকার যদি দূর করতে না পারি, হিংসা যদি দূর করতে না পারি, নম্রতা যদি নিজের ভিতরে আনতে না পারি, ইখলাস যদি নিজের ভিতরে পয়দা করতে না পারি, আল্লাহ পাকের মহব্বত যদি ধরে না আসে, সেটার প্রমাণ হলো কি যে সবসময় হইতে হবে এটা জরুরি নয়, যে মাঝে মধ্যে অন্তত কখনো যখন আমি আল্লাহ পাকের জিকির করি নির্জনে, আমার মহব্বতের সাথে আল্লাহ পাককে ডাকার সাথে সাথে যেন আমার চোখে পানি আসে। হ্যাঁ, আমি বলি ওই আলেম, ওই দিনদার, ওই ফরহেজগার, এই সেপতগুলো যার ভিতরে আসি গেছে, ভিতরে অহংকার নাই, ভিতরে হিংসা নাই,
আল্লাহ পাকের নাম লওয়ার সাথে সাথে চোখে পানি আসতেছে, তাহলে তার কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, তার কোনো শাইখের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পাক তাকে গায়েবী ভাবে সে আমল করলে চলবে, বরং সে নিজে পীর, নিজে খেলাফত না পাইয়াও সে আরেকজনকে কি করতে পারবে, আল্লাহর দিকে ডাকতে পারবে। কারণ আল্লাহর পথে ডাকার জন্য খেলাফত পাওয়া জরুরি নয়, সে লাইনের কথা। যাক, আজকের জন্য আলোচনা আর আমি লম্বা করব না। আজকের আলোচনা খোলাসা সারাংশ এটা, আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজে হাম বুগজারাজ হায়েম আজ মালায়েক বুগজারি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এক ভাই দিনই মেহনত করতেছে, এক চিল্লা মেহনত করার সাথে সাথে তার ভিতরে এই গুণ এসে গেছে, 3 চিল্লা মেহনত করার সাথে সাথে তার কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, তার কোনো পীরের কাছে যাওয়া লাগবে না। কারণ পীরের কাছে যেই জিনিসের জন্য যাবে সেই জিনিস আল্লাহ পাক তাকে এই রাস্তার মাধ্যমে দিয়ে দিচ্ছে, এই মেহনতের মাধ্যমে তাকে কি দিয়ে দিচ্ছে, এটা দেখতে হবে। কিন্তু যদি না আসে যে না কই আমি আল্লাহকে ডাকতেছি, আমার চোখের পানি তো আসতেছে না, আল্লাহর ভয়ে তো আমার চোখের পানি আসতেছে না, আমার তো আত্ম অহংকার দূর হইতেছে না, আমার হিংসা তো বাড়তেছে না, আমার ভিতরে তো এখলাস পয়দা হইতেছে না, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, চিকিৎসকের কাছে যাইতে হবে। আল্লাহ আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে জমাত আসছে, গতকালকেও ছিলেন, আজকেও আছেন। আপনারা মহল্লার যারা আছেন আসরের নামাজ পড়বেন, আসরের পরে, আসরের আগে আসতে হবে, আসরের পরে তারপরে বয়ান হবে। ওনাদের যতক্ষণ থাকে ওনাদের সাথে বেশি সময় থাকার চেষ্টা করবেন। তো আসরের পরে তো আসলে ক্লান্তিও আসে, বয়ান শোনার পরে আবার জিকিরে সবাই বসেন না, আর জিকিরে একটু মস্কও দরকার, কেমন একটু মস্কও দরকার। অল্প মুক্তাসার সামান্য কিছু জিকির করে আমি দোয়া করে দিই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. এখন যে জিকির করব একবারই সংজিকির, এটা সকলেই করতে পারেন। এই জিকির করার পরে কমপক্ষে 40 দিন পাবন্দের সাথে 40 দিন লাগাতার যদি এই জিকির করে, ফজরের পরে সকাল বিকাল, কখনো যদি ফজরের পরে কোনো ব্যস্ততার কারণে, জরুরি কাজের কারণে করতে না পারেন, অন্য সময় করে নেবেন। একবারে সংক্ষিপ্ত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইসবাতে মুজাররাদ 100 বার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার। এই কতবার হলো? 300 বার। 300 বার হলো। আর জাতে পাকের জিকির ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ পাকের ইসমে জাতে পাকের জিকির প্রথম স্বাভাবিকভাবে আল্লাহ 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 100 বার। এই 400 বার পড়ার জিকির করার পরে ইসমে জাতে আরো 100 বার জিকির কান্না কান্না ভাব নিয়ে, কান্না না আসলো কান্নার সুরে। কারণ আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইল্লাকু ফাতাবাকাও, তোমার যদি কান্না না আসে তুমি কান্নার ভান ধরো। তো এই কান্না কান্না ভাব নিয়ে 100 বার আল্লাহকে ডাকেন। তো এইভাবে ডাকতে ইনশাআল্লাহ আপনি 40 দিন পর্যন্ত যদি ডাকেন, তাহলে আশা করি আপনার দিলের ভিতরে একটা পরিবর্তন আসবে, আল্লাহ পাকের মহব্বত পয়দা হবে। যদি দেখেন যে চোখ আসতেছে, আপনি এখন জিকির করার সাথে যখন ইসমে জাতে পাকের জিকির করেন তখন চোখে পানি আসতেছে, এটা বলতেছি ওই সমস্ত ভাইদের জন্য যারা কারো শাইখের সাথে তাআল্লুক নাই, কোনো পীর বুজুর্গের হাতে বায়াত হন নাই, তাদের জন্য বলতেছি। যদি দেখেন যে এইভাবে জিকির করার সাথে সাথে আপনার কি আসতেছে, চোখে পানি আসছে, এবার আপনাকে সতর্ক হইতে হবে। কিরকম? একজনের বাড়িতে যেমন বিদেশে চাকরি করে আসছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, 5 লাখ টাকা পাঠাইছে, সে কেমন সতর্ক হইব চোর ডাকাতের ব্যাপারে? পাহারা দিবে কিনা, পরামর্শ নিবে কিনা চোর ডাকাতের হাত থেকে? কিভাবে? কারণ তার এখানে সম্পদ আছে। আপনি জিকির করতেছেন, শয়তান তেমন আপনার পিছনে লাগে নাই। আরে
কত চিল্লা লাগাইছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক পড়ছে, এখন জিকির করতেছে, করুক করুক, আমার অসুবিধা নাই, ধোকা দিয়া ফালাইয়া দেব। যখন দেখবে যে আরে জিকির করতে করতে তো এখন মাওলানা পাকের মহব্বত আর অন্তরে এসে, হায় 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 হায়, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কি বলছে শয়তান? সবারে পথভ্রষ্ট করবে, তোমার বাছাই করেন না করে ভাবতাম না, সর্বনাশ, খোদা তো মনে হয় তারে গ্রহণ করিয়া লাইছে। যখন দেখবে যে চোখে পানি আসতেছে, শয়তান এবার কি লাগবে? পিছে লাগবে। এবার আপনার ইয়ারো বায়াদ রাহা রাহা মারাও বেকালাউজ আন্দারি সাহারা মারাও, এখন আপনি একা যদি থাকেন, শয়তান আপনাকে ধোকা দিয়ে লাঞ্ছিত করে ফেলবে। এখন আপনার এই সম্পদের হেফাজতের জন্য পরামর্শ নিতে হবে একজন হক্কানি বুজুর্গ আলেম আপনার পাশে, হ্যাঁ, যিনি আছে, ওনার পরামর্শ নেবেন যে হুজুর আমি এইভাবে, হ্যাঁ, একজন আলেমের কাছ থেকে এইভাবে শুনে করছিলাম, তো ওই তিনি বলছেন এভাবে যদি চোখে পানি আসে, তখন একজন আলেমের পরামর্শ নিয়ে আমাকে একজন কামেল বুজুর্গর সাথে সম্পর্ক রেখে চলতে হবে, নতুবা শয়তান কি করবে? অ্যাক্সিডেন্ট ঘটাবে। আরে দেখেন, আম গাছে ফুল আসে, ফুল যত আসে ফল তত ধরে না, ফল যত ধরে তত ফল থাকে না, কি? আবার যত ফল থাকে শেষ পাকা পর্যন্ত তত ফল থাকে না, কথা ঠিক নেই? এইভাবে আপনার প্রথমে অগ্রসর হইতেছেন, শয়তান চিলে যেরকম মুরগির বাচ্চা নিয়ে যায়, শয়তান এরকম টেনে টেনে সরাইয়া ফেলায়। তো এইভাবে একবারে আল্লাহ পাক আলামিনের দরবারে পুরাপুরি গ্রহণযোগ্য হওয়া পর্যন্ত, তারপরে হ্যাঁ মহব্বত অন্তরে ভিতরে পুরা জমে বসা পর্যন্ত একজন আল্লাহওয়ালা আলেমের পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং এই লাইনে মেহনত করে আল্লাহ পাকের মহব্বত মারিফত অর্জন করার তো। আরে হযরত মাওলানা ইলিয়াস নাফার আল্লাহু মারকাদাহু কার খলিফা জানেন? হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি মুরিদ ছিলেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, একই সিলসিলা আমাদের। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন তাবলীগি জামাতের কাজ, মালফুজাত, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজাত এতটুকু কিতাব আছে, ওর ভিতরে লেখা আছে যে তিনি বলতেন, খুব লক্ষ্য করে শুনেন আমার এই কথাটা, তিনি মেওয়াতে যখন সর্বপ্রথম তাবলীগি জামাতের মেহনত শুরু হয়েছে, মেওয়াত দিল্লির পাশে, তো সাহারানপুর তিনি থাকতেন, খানকা হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি খানকা থেকে ওখানে জিকির আজকার করতেন ওনার শাইখের এখানে। তো মাঝে মধ্যে তখন চিল্লা নয়, সপ্তাহ 10 দিন 15 দিন হয়, কোনো সময় এক সপ্তাহের জন্য যাইতেন, কোনো সময় 10 দিনের জন্য যাইতেন, কোনো সময় 15 দিনের জন্য যাইতেন। হ্যাঁ, কথা কার কথা? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথাটা বোঝার জন্য আগে একটা কথা বুঝে নেন। আপনার একটা লুঙ্গি শুকনা, লুঙ্গিটা কি? আরো 10টা লুঙ্গি গোসল করিয়া আছে ভিজা, এই 10টা লুঙ্গি সিবি পানি ফেলাই দিছে কিন্তু ভিজা, এই 10টা লুঙ্গির লগে আপনার লুঙ্গিটাও রাখেন, আপনারটা ভিজবো নি? কা ভিজবো কা? কার লগে আছে? ও তসালাগুনির লগে আছে, তসালাগুনির লগে আছে, ওটার অ্যাকশন আসর আপনার শুকনাটার মধ্যে আসবে। ঠিক একজন কামেল লোক, তার অন্তরে আল্লাহ পাকের মহব্বত মারিফত আছে, তার অন্তরে আল্লাহমুখী। আরো দমন লোকের সাথে উঠা বসা করতেছে, চলতেছে, এরা সব দুনিয়ামুখী, এরা সব কি? দুনিয়ামুখী। এদের অন্তরের অন্ধকার এটাকে গ্রাস করবে। এটার ভিতরে আল্লাহ পাকের মহব্বতের যে জ্বালাতন ছিল, যে নুরানিয়ত ছিল, সেটা কি? আমার কথা না, হযরত মাওলানা ইলিয়াস নাফার আল্লাহু মারকাদাহু বলতেন যে মেওয়াতে যাওয়ার পরে দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগের মেহনত, রাত দিন 24 ঘন্টা মসজিদে কাটানো, এ থাকার পরেও জানি কেন জানি এই সপ্তাহ 10 দিন 15 দিন পরে অন্তরটা একটা অন্ধকার অন্ধকার মনে হইত। কি মনে হইতো? অন্ধকার অন্ধকার। যতক্ষণ পর্যন্ত সাহারানপুরে গিয়া খেলোয়াতের সাবান, খেলোয়াত অর্থ কি? নির্জনতা, যে শায়েখের খেলোয়াত, ওখানে গিয়া আবার সপ্তাহ 10 দিন ওখানে থাকার দ্বারা, ওটাকে তিনি বলছে সাবান, খেলোয়াতের সাবানের দ্বারা পরিষ্কার করা ছাড়া অন্তর আগের মতো আলোকিত হইত না। হযরত মাওলানা ইলিয়াস নাফার মারকাদাহুর মতো লোকের যদি এই উপলব্ধি থাকে, আমরা অন্য যারা দাওয়াত ও তাবলীগের কাজ করতেছি তাদের, কিন্তু আজকাল অত্যন্ত বিষয়, এই বিষয়টাকে গোপন রাখা হচ্ছে মার কাছ থেকে, এটা বলা হয় না। কেন বলা হয় না? ওনাদের উদ্দেশ্য
খারাপ না, ওনাদের উদ্দেশ্য খারাপ, কারণ পীর বলতে হক্কানি পীর তো দেশে নাই। এখন আমভাবে যদি বলা হয় যে পীরের কাছে যাও, তো বাতিল পীরের, ওনাদের উদ্দেশ্য খারাপ না, কিন্তু বুঝে আসছে না, ওনাদের উদ্দেশ্য খারাপ না, এই জন্য ধরে রাখতে চায়, কি ধরে রাখতে চায় বাইরে যেন না যায়। কিন্তু আহলে হক, হক্কানি বুজুর্গ ওলামা ইকরামের সোহবত যেখানে যেখানে পাবেন সেটার কদর করবেন। আর আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন, সোহবতের গুরুত্ব, ওয়াকুনু মাআস সাদিকিন, এটা আল্লাহ পাকের হুকুম। তো আল্লাহ পাক সাদিকিন লিখতে বলছে, আমি সাদিকিন পাই না, তো কেমনে থাকুম? তাহলে সাদিকিনের সাথে যেহেতু থাকতে বলছে, সব জায়গায় সাদিকিন আছে, সব জায়গায় কি সাদিকিন আছে। এখন মুশকিল হচ্ছে আমরা যাইতে পারি না কেন? ও আমি চাইতেছি শতকরা 100 ভাগ, কি শতকরা 100 ভাগ যাকে পামু তাকে আমি শাইখ হিসাবে গ্রহণ করবো, তার কাছে যাবো। 100 ভাগ দুনিয়াতে একজনও নাই। কি আলা কুল্লু খারাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কার কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ও আমার উম্মতেরা, তোমরা সকলেই কি বেশি বেশি অপরাধী, গুনাহগার। খাত্তা মুবালাগার কাসিরুল খাতা, কি বড় অপরাধী। তো নৈরাশ হইও না, বড় অপরাধীদের মধ্যে ভালো মানুষকে খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, অপরাধ যেমন বেশি, তওবাও যে যত বেশি করবে, ইস্তেগফার যত, সে তত ভালো। তো আপনার দোষ ত্রুটি না দেখলেন, আরে অমুক হুজুরের এই দোষ, হুজুরের মাদ্রাসাতন বেতন লই পড়া, দিনই কাজ তো করতে হইব কি পয়সা ছাড়া, এই একটা ভুল বোঝাবুঝি আছে, কি দিনই কাজ করতে হইব কি পয়সা ছাড়া, হুজুরে তো বেতন লই পড়া। ওরা ওই হুজুরে ওয়াজ করে যাইবার সময় হাতিয়া দিলে তো লই চলে যায়, কিছু কয় না। হুজুরে ওয়াজ করিও পয়সা নাই, মাদ্রাসায় পড়াও পয়সা না, একটু না, কি ভালো করে বুঝলো এই কথাগুলো, এই কথা কেউ বলবে না। আজকাল এই সমস্ত কথা আলোচনা নাই, বুঝতে পারছেন? ভালো করে বুঝেন বলতেছে এই কথাগুলো, যার কারণে আমরা কি বিরাট বড় নেয়ামত আল্লাহ পাকের মহব্বত মারফত থেকে আমরা কি দূরে সরে। আরে হুজুরে বেতন নি পড়ায় আপনি শরীয়তে কি কয় এটা ভুল কিনা? শরীয়তে এটার ভুল কয়তো না, কেন? আপনার আমি কত বড়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দ্বীনি খেদমত করছেন না দুনিয়ার কাজ করছেন? কোন ওরা আসতে কয় দেখে কয় কার রাষ্ট্রপ্রধান ছিলেন না, 12 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইছে, রাষ্ট্রপতি। দুনিয়া না দিন? বুঝেন নাই? দুনিয়া না দিন? দিন দিন দিন। সাহাবায়ে কেরাম দুবার দিন করছে, কিরকম করছে জানেন নি? কিরকম করছে জানেন? হা কথা কমাইতাম চাই, তারপরও শোনেন শোনেন, শুনবেন না। কিরকম করে রাষ্ট্র চালাইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা বলতেছে, আজকে সামান্য একটু ডালডা আর একটু চিনি নিয়ে আসিয়েন। কি লেগে? হালুয়া পাকাম। আরে হালুয়া পাকাইবা, ময়দা পাইবা কই? ঘরে কিছু ময়দা আছে। তো চাইলে এসেছেন কতগুণ আছে, তো যে ভান্ডটার মধ্যে রাখছে, ভান্ডটা সহ এই 1.5 কেজি 2 কেজি পরিমাণ ময়দা আছে। কই পাইলো এগুলা? কারণ ঘরে মানুষ কয়জন, কয়জনের কতটুক লাগবে। ও আঙ্গ মেম্বার চেয়ারম্যানের মতন নেই, পাবলিকে পাইবা 8 মন, আর হাতেনে বাড়িতে 10 বস্তা 15 বস্তা 50 বস্তা এরকম নেই। হায় 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 হায়, আল্লাহু আকবার। কি সাধারণ একজন পাবলিক যে দূরা পায়, খলিফাতুল মুসলিমিনের ঘরও তারপরে ময়দা অতটুক যা হিসাব করি, তো 1.5 কেজি 2 কেজি অতিরিক্ত থাকবে প্রত্যেকে। কেমনে রাখলে এগুলো প্রত্যেকে আইলো বেশি? না, প্রত্যেকদিন রুটি বানাইবার সময় এক আঙ্গুর মুষ্টি চাউল, এখন তো কথা না গেছে মুষ্টি চাউলে, প্রতিদিন 1 মুঠ করে আটা রাইখা দিছি, তো 10-12 দিনে এতগুলা জমা হয়েছে। হয়তো তোমরা জেলা তাকে দাও, কি কর ওরে ডিপদার কানে ধরি 39। আরে আপনার কইছি কি একটু ডালডা, হ্যাঁ একটু চিনি আন বললাম, আপনাদের আঙ্গ ময়দা গুণ লই যান, কয়েকগুণ তঙ্গ ন, কি কর এখন কি নয়, এখন তঙ্গ ন, তঙ্গ তঙ্গ যেটা এটা খাইয়া লাইছো, এটা কি খাইয়া লাইছো, এটা দেশের সমস্ত মানুষের বাইতুল মালে ঢালে দিছে। দিন না দুনিয়া? দিন না দুনিয়া? ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে কি নিছে? ভাতা নিছেন, কাপড় নিছেন, হ্যাঁ আটা গম নিছেন, টাকা পয়সা যেটা নিছিল নিছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছে। তুমি কে এত বড় লোক
আজকে ওলামাদের সমালোচনা করো যে ওলামারা মাদ্রাসাত পড়ায় বেতন নেয়, মসজিদে ইমামতি করে বেতন নেয়, ওয়াজ করে পয়সা নেয়, দেখ ইমান ফাঁকা হয় না কে আরো ইন আজরিয়াই আল্লাহ, দিনের কাজ করতে হবে উজরত ছাড়া। কে তুমি এই ফতোয়া দেওয়ার মালিক? কথাটা ন্যায় বললাম না অন্যায় বললাম? কথাটা ন্যায় বললাম না অন্যায় বললাম? এই ভুল বুঝাবুঝির কারণে ওলামা একরামের সোহবত থেকে বঞ্চিত, ওলামা একরামের কাছ থেকে। এত বড় দুঃখের বিষয়। বলা হয় কি ফজাইলে এলেম কোথায় শিখবো? তালিমের হালকা। ফজাইলে এলেম, মাসাইলে এলেম কোথায় শিখবো? অন যে আলেম লাগায় না হেরে আলেম বলিয়া গনায়ও ধরে না। আসেনি এই ভুল বুঝাবুঝিটা? আসেনি? আমি তো তবলিগে যায় না, ওনারে কি জিজ্ঞাসা করবো? এই দূরত্ব শয়তান ছাড়া রাখছে, কে সৃষ্টি করে রাখছে? আরে দেখেন উনি নামাজ পড়ে কিনা, কোরআন শরীয়ত মতো চলে কিনা। তো শরীয়ত মতো যদি নাকি চলে, এর উদ্দেশ্য কি? মানুষকে শরীয়ত মতো চালানোই তো, কি কন? তো উদ্দেশ্য যেটা সেটা তো ওনার ভিতরে আছে, বিরোধিতা কেন করবো তার? বুঝা আসছে কিনা? কথাগুলির দরকার ছিল কিনা, প্রয়োজন ছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান। আরে আমার এই যে মাদ্রাসা একজন শিক্ষককে কত দিতেছি? 4,500 5,000। আর একটা সিএনজিওয়ালা কত কামায় মাসে? অন্যগুলা বাদ দিলাম, গন্ডমূর্খ কিছু জানে না। আগে রিক্সা চালাতো, এখন সিএনজি চালায়। মাসে কত টাকা কামাই করে? কমপক্ষে 20-30 হাজার টাকা কামাই করে না মাসে? করেনি? তা আমার শিক্ষকরা তো আমি 4,000 5,000 টাকা দিতেছি। এরা যদি কি সিএনজি ড্রাইভারই শিখি সিএনজি চালাইতে পারে? এখানে কেন রয়েছে? দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আখিরাতের জন্য এখানে রয়েছে, পয়সার জন্য আর বেতনের জন্য নয়। কথা ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
الله حاضري الله ناظري الله شاهدي الله معي إلا الله 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 إلا إلا الله 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 إلا إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله 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 واسم ربك وتبتل إليه تبتيلا الله جل جلاله وعم نواله وأعظم شانه الله मन दिल भालो रमेश जहाँ के
আমি কি পাবো তাহাকে, আমি কি পাবো তাহাকে, আমি কি পাবো তাহাকে। সমুদ্র থেকে এক ফুটা আমাদেরকে ভিক্ষা দিয়া দাও না কবুল করি আল্লাহ মৌলা গো একটা বান্দাকে খালি করিও না
يا حي يا حي تقبل برحمتك يا رب. وصلى الله على خير خلقه محمد